আজকে হচ্ছে আমাদের ফিজিক্স প্রথম পত্রের যে ভেক্টর চ্যাপ্টার আছে, ভেক্টর চ্যাপ্টারের লেকচার 4টা নিব। আর আমাদের যে গত হচ্ছে যে 3টা লেকচার আছে, এই 3টা হচ্ছে ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। সবাই যদি করে নিতে চান তাহলে করে নেবেন। এখন একটা জিনিস, এখানে নতুন একটা চিত্র দিয়েছি, দেখেন হাস্যকর হইলেও এটা হচ্ছে আপনাদের পিয়াল ভাইয়া। আর যদি আপনারা নিজেরাও মনে করেন যে এটা আপনারা, তাহলে আপনারা দেখেন। আপনি কি বলতে পারবেন যে এই ছবিটা দেখে কিছু কি বুঝতে পারতেছেন যে কেন পিয়াল ভাইয়া এই জিনিসটা দিল? কারোর কি মাথায় ঢুকতেছে কিছু? কারো কি মাথায় ঢোকে যে কঠিন কোনো ব্যাপার আছে? হ্যাঁ? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ নাকি? ওরে আল্লাহ রে, এ তো সব সব সায়েন্টিস্ট। জিনিসটা না, ঠিক আছে আমি বলছি। দেখো, তোমার জীবনে পাবলিক পরীক্ষা সবার প্রথম কি দিছিলে? পিএসসি, তারপরে এসএসসি। এই জেএসসি তোরা দিসনি বলে কি? ভাই পিএসসি হয়নি তো ভাইয়া। ওই তো। ওটা পাস ভাইয়া। তাহলে তো তোমার দোষ তো তোমাদের, তাই না? তা জেএসসি, তারপরে হচ্ছে এসএসসি, তারপরে হচ্ছে এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাডমিশন। ঠিক আছে, তাহলে জিনিসটা বানানো ঠিক আছে না আমার? ওকে। এখন আমাদের প্রথম ধাপ ছিল জীবনে যে হচ্ছে আমাদের পিএসসি পরীক্ষা। আমরা সবাই ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছি। আমাদের দ্বিতীয় ধাপ ছিল জেএসসি পরীক্ষা, মানে অটো পাস হোক আর যাই হোক আমরা উত্তীর্ণ হয়েছি। ওকে। এবার থার্ড পাবলিক পরীক্ষা ছিল এসএসসি, যেটাও আমরা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি। এখন আমাদের সামনে হচ্ছে জীবনের সব থেকে দুইটা কঠিন পর্যায়, সেটা হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশন। ওকে। এইবার আপনি এই যে হচ্ছে ধাপটা, এই ধাপটায় যদি আপনি হচ্ছে ভালো করতে পারেন, তাহলে দেখবেন যে পরের ধাপটা আপনার কাছে সহজ। ঠিক আছে, অ্যাডমিশনটা সহজ। এই জন্য আমাদেরকে অ্যাকাডেমিকের উপর একটু বেশি জোর দিতে হবে। ওকে। সবার হচ্ছে আমরা অ্যাকাডেমিকের উপর বেশি জোর দিব। অ্যাডমিশনের কথায় এখন পুরো ক্যান্সেল করে দিবেন, কারণ আপনার পাততলার মাটি এখন কিসের উপরে উঠবে বলেন? আপনি যদি, এইচএসসির উপর ভাই, হ্যাঁ, এইচএসসির উপর। হ্যাঁ এইচএসসির উপর। আপনি এইচএসসির উপরে পা না দিয়ে যদি অ্যাডমিশনের উপর পা দেন, তাহলে তো পা ফসকে যাওয়ার একটা ভয় থাকবে, তাই না? কিন্তু আপনি যদি ডাইরেক্ট এই জায়গার উপরে পা দেন, তাহলে আপনার পা ফসকানোর চান্স হচ্ছে 10%। বাট এই জায়গায় ডাইরেক্ট পা দিলে আপনার চান্স হচ্ছে প্রায় 80%। ওকে। এই জন্য এখন হচ্ছে অ্যাডমিশন নিয়ে পাগল হওয়া যাবে না, এখন হচ্ছে আমাদেরকে একাডেমিক নিয়ে পাগল হতে হবে। ওকে। চলো তাহলে হচ্ছে আমাদের লেকচারটা শুরু করা যাক। ওকে। আমরা গতদিন হচ্ছে যে মোট যে ভেক্টর যোজনের 5টা সূত্র আছে। ওকে। 5টা সূত্রের মধ্যে আমরা হচ্ছে করছিলাম কয়টা? আমরা করছিলাম হচ্ছে 2টা, তাই না? তাহলে আর কয়টা বাকি আছে? আর 3টা বাকি আছে আমাদের। সে 3টা করবো আমরা, দেখি। সে 3টা হচ্ছে আমরা ক্লোজ দেবো আজকে। ঠিক আছে, প্রথম আমাদের আজকে আলোচনা হবে ত্রিভুজ সূত্র নিয়ে। ওকে। ত্রিভুজ সূত্র, তাহলে আমরা প্রথম এখান থেকে পড়বো, আর হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো চিত্রতে। ওকে। যদি কোনো ত্রিভুজের দুইটি শোণিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুইটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। পড়ানো হয়েছিল না ভাইয়া? হ্যাঁ, কি বলছেন? হ্যালো। বলছি যে একটা সূত্র করানো হয়েছিল না? ও, একটা সূত্র হয়েছিল? উম, না, 2টা সূত্র হয়েছিল। জি। সাধারণ সূত্র একটা হয়েছে। ঠিক আছে, যেটাই হোক তার পরেরটা এটা। ওকে। যেটাই হয়েছে তার পরেরটা আমার ঠিক খেয়াল নাই, কারণ প্রচুর পরিমাণে শিট রেডি করতে হচ্ছে তো, 26 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ সবগুলোর, এই জন্য হচ্ছে খেয়াল নাই হয়তো। যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, দেখুন। আমরা হচ্ছে এখানে পড়ি, যদি কোনো ত্রিভুজের, এই যে যদি একটা ত্রিভুজ, ক্লিয়ার, এটা একটা ত্রিভুজ না? ওকে। ত্রিভুজের দুইটি শোণিত বাহু, হ্যাঁ। এখন দুইটি শোণিত বাহু দ্বারা একটি একই ক্রমে, এখন দেখেন দুইটি শোণিত বাহু, এইটা একটা শোণিত বাহু, এইটা একটা শোণিত বাহু। তাহলে এখানে শোণিত বাহু হচ্ছে এ বি, আর আরেকটা শোণিত বাহু কি বলেন তো? বলেন বলেন, আরেকটা শোণিত বাহু কি? জি জি। বি সি। কেন এখানে কি আমি সিবি লিখতে পারতাম না? জি। সিবি কে লিখতে পারতাম? পোলাপান, সিবি কে লিখতে না। পারতাম? জি হ্যাঁ, ভাইয়া। সিবি কে লিখতে পারতাম। না। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে আমার ভেক্টর চিহ্নটা কোন দিকে দেওয়া রয়েছে, দেখো বি থেকে সির দিকে যাচ্ছে। এই যে তীর চিহ্নটা দেওয়া রয়েছে, দেখো তীর চিহ্নটা খেয়াল করবা অবশ্যই, ভেক্টর অঙ্ক করতে গেলে তীর চিহ্ন খেয়াল করবা। ওকে। এই দেখো এ থেকে বিতে গেছে,
আর বি থেকে সিতে, সেজন্য বিসি। ওকে, তাহলে একটা শোণিত বাহু এ বি আর একটা শোণিত বাহু হচ্ছে বিসি। তাহলে দেখো যে দুইটা শোণিত বাহু এই পর্যন্ত গেল দ্বারা একই ক্রমে। একই ক্রম কথাটার মানে কি? একই ক্রম কথাটার মানে হচ্ছে দেখো এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, তারপরে হচ্ছে এই দিকে গেল এটা। এবার বি থেকে সিতে যাচ্ছে এই দিকে, এই দিকে, মানে একই ক্রমে এই পাশটা শুরু হয়ে এই পাশে যাচ্ছে। ধরো এটা হচ্ছে তুমি হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, ধরো এই পাশ থেকে গেল এই পাশে, আর আবার এই জায়গা থেকে শুরু করে উপর দিকে গেল। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এইটা, সেজন্য বলেছে একই ক্রমে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এইবার তারপরে আমার লাইন আসে, এইভাবে কিন্তু বুঝে বুঝে তোমরা হচ্ছে নোট করবা এবং যখন পড়বা তখন এইভাবে বুঝে বুঝে। ওকে, দুইটি একই জাতীয় ভেক্টর, এই দেখো দুইটা, এই যে এই যে হচ্ছে এ বি আর বি সি, দুইটা কিন্তু একই জাতীয় ভেক্টর। কারণ কি? তাদের দিক কিন্তু একই দিকে। তাহলে একই জাতীয় ভেক্টর বসবো কি করে? তাদের দিক কিন্তু একই দিকে। দেখো এ থেকে বিতে, বি থেকে সিতে, এরকম না যে এ থেকে বিতে গেছে আর সি থেকে বিতে আইছে, তখন কিন্তু দিক বিপরীত হয়ে যেত। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ওকে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে বলবো যে দুইটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়। তাহলে দুইটা একই জাতীয় ভেক্টর, কারণ হচ্ছে দুইটা দিক হচ্ছে একই দিকে, এই জন্য একই জাতীয় ভেক্টর করা যায়। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি, ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা বলো তো? এসি। ইয়েস, এসি। এসি ভাইয়া এসি। হ্যাঁ, এই যে এসিটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহু। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর। এখন দেখো ত্রিভুজের তৃতীয় বাহুটা কী হবে? বিপরীত ক্রমে। এখন এ যাচ্ছিল এই যে বাম থেকে ডানে, তারপর থেকে বি গেল সিতে, কি উপর থেকে নিচে। এখন দেখো নিয়ম কি বলতো যে সি থেকে এতে যাবে, তাই না? কিন্তু এখানে সূত্রই বলে দিয়েছে যে যে তৃতীয় যে বাহুটা ওইটা হচ্ছে বিপরীত দিকে যাবে। তাহলে বিপরীত দিকে মানে কি? আমার যাই তো সঠিক নিয়মে যাওয়ার কথা ছিল সি থেকে এতে, বাট এখন যদি বিপরীত কথাটা বলি তাহলে এ থেকে যাবে সিতে। ক্লিয়ার? লাইট দেখা যায় না, কি দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। আপনি ভাই দেখা যায় তো। হ্যাঁ, ও কি কাজ করতেছে? ও হচ্ছে উপরে নিচে ওই টানাটানি করতেছে, এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছে না। যাই হোক, সমস্যা নেই, একটু কিছু নাই। ওকে, সমস্যা নেই। তোমাদের ইন্টার সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে ইনশাল্লাহ তোমাদের ডিজিটাল বোর্ড চলে আসবে, তখন আর হচ্ছে পিসিতে না নিয়ে একবার ডিজিটাল বোর্ডে নিব। ভাইয়া ডিজিটাল বোর্ডে তো অনেক ইনভেস্ট। ইনভেস্ট বেশি না, এই তো অ্যামাউন্ট 6 লাখ টাকা। 6 লাখ টাকা। ভাই আপনি তো প্রফেশনাল। না, প্রফেশনাল বলতে কি, 6 লাখ টাকা তো আমার হচ্ছে দুইটা বই রাইটিং চলতেছে, দুইটা বই বের হইলে এই টাকা বেরো করার কোনো ব্যাপার না। ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝছো? দুইটা বই লেখা চলতেছে, ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা। আলহামদুলিল্লাহ ভাইয়া, আরো সামনে আগাবেন ভাই। ইনশাল্লাহ তোমার সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে একটা বড় প্রতিষ্ঠান করে ফেলবো, দেখি। যাই হোক, সমস্যা না, তোমরাই হচ্ছে আমার অনলাইন এই জগতের মানে ফার্স্ট, মানে সম্পূর্ণ ব্যাস করাচ্ছে তোমাদের, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা তৃতীয় বাহুতে ছিলাম, তৃতীয় বাহুটা বিপরীত দিকে, এই জন্য এটা এ থেকে সিতে গেছে। ওকে, তাহলে ভেক্টর দুইটির লব্ধির মান, এই যে এই তৃতীয় বাহুটাই কিন্তু লব্ধি। ওকে, এইটাই আর, ওকে, এইটাই লব্ধি কিন্তু। ক্লিয়ার কি সবার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, জি ভাইয়া। সবাই কি যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নিচেই দিকে যাইতে পারি। হ্যালো? হ্যাঁ, আশা ওকে ভাইয়া ওকে ওকে, নিচের টেপ। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে দেখো যে আরেকটা লাইন লিখেছি যে আমরা যখন জ্যামিতিক যোজন করি, আমরা তো এটা জ্যামিতিক যোজন করতেছি, তাই না? জ্যামিতিক যোজন নিয়মে ভেক্টর যোগ, ভালো করে দেখো, যে ভেক্টর যোগ বিয়োগ করব তখন অবশ্যই একই জাতীয় ভেক্টর করতে হবে। এই একই জাতীয় ভেক্টর করতে হবে, নাই তো করতে পারবো না, ঠিক আছে? এখন কথাটা সবার কাছে একটু ঝাপসা ঝাপসা, এটা আমি জানি। এখন সেই জন্য আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, কিছু চমৎকার উদাহরণ। দেখো, বেগ সরণ বল সবগুলো কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? আর ভেক্টর রাশি সেই মনে রাখার শর্টকাটটা বলো তো, কে পারে দেখি? ভবে সব প্রিয়তম টুনির প্রেমে। আহারে, এরকম ভুললে হবে? ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। সমস্যা নাই, উল্টো পাল্টা হলেও সমস্যা নেই, কারণ ভেক্টর তো ভেক্টরের মধ্যেই থাকতেছে, ঠিক আছে? উল্টো পাল্টা হলেও সমস্যা নেই, বাট মনে রাখছেন এটাই, ঠিক আছে? সবাই যেন মনে রাখতে হবে এটা। ওকে, এখান থেকে একটা এমসিকিউ আসবেই। ওকে,
দেখো তাহলে ওখানে বেগ আছে, তারপরে হচ্ছে স্মরণ আছে, বল আছে, এই তিনটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। এখন আমরা বলেছি যে আমরা যখন জ্যামিতিক যোজন নিয়মে ভেক্টর যোগ বিয়োগ করব, ঠিক আছে, যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করব, তখন অবশ্যই একই জাতীয় ভেক্টর যোগ করতে হবে। এই একই জাতীয় কথাটা মানে কি, দেখো আমরা ভেক্টর পাশে রাশি পাচ্ছি বেগ, স্মরণ, বল, আরও যা আছে সমস্যা নেই। এখন আমরা কখনোই বেগের সাথে স্মরণ আমরা যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না, এখানে মাইনাস দিয়ে হলেও সমস্যা নেই, একবারে দিয়ে নিবা যে আমরা বেগের সাথে স্মরণ প্লাস মাইনাস করতে পারবো না। তারপরে স্মরণের সাথে বেগ মানে এইটার সাথে, দেখো এইটার সাথে এইটা যোগ বিয়োগ করতে পারবো না, বা হচ্ছে এইটার সাথে এই নিচের বল যোগ বিয়োগ করতে পারবো না, মানে একই জাতীয় ভেক্টর ছাড়া আমরা যোগ বিয়োগ করতে পারবো না। ক্লিয়ার কি সবার কাছে? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তাহলে এইবার সেকেন্ড পজিশনে আমরা চলে আসি। এখানে বলেছি যে একই জাতীয় ভেক্টর ব্যবহার করতে হবে, মানে একই জাতীয়, দেখো বেগের সাথে বেগের যোগ করা যাবে, স্মরণের সাথে স্মরণে যোগ করা যাবে, স্মরণের সাথে বলের বেগ মানে হচ্ছে যোগ করা যাবে, বা মাইনাসও করতে পারি, সমস্যা নেই। আমরা প্লাস মাইনাস যখন নোট করবো তখন প্লাস মাইনাস দিয়ে নিবা, তাহলে একবারেই হয়ে যাবে। ক্লিয়ার? জি জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে এখানে আর একটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে, এইটা আমরা একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে যে দেখেন এই যে চিত্রটা, ওকে দাঁড়ান চিত্রটা একটু মুছি, ওকে চিত্রটা একটু হালকা মুছে দিই, তাহলে আপনাদের সহজ হবে বুঝতে। এই যে এত দরকার নাই। আমার ক্লাসকে বুঝতে সমস্যা হয় কারোর? সমস্যা হলে অবশ্যই বলবেন। না ভাইয়া প্রবলেম হয় না। ঠিক আছে, সমস্যা নেই, আমি ভেঙে ভেঙে বুঝাই তো একটু লং হইতে পারে। দেখো এ বি, এই যে এ বিটা, ওকে এ বিটা প্লাস বিসি, এই যে এইটা, এই দুইটা যোগ করে সমান সমান হবে এসি। ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে বিপরীত বাহু অপেক্ষা বড় হবে, এটা তো আমি গতদিনই বলে দিচ্ছি, তাই না? ওইটা ওকে। এখন আমরা ওই এসি কেন দিলাম? কারণ এ দিক থেকে সির দিকে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য আমরা এসি দিলাম। ওকে, এই জন্য আমরা এসি দিছি, এর দিক থেকে আমরা যাচ্ছি হচ্ছে এইভাবে দৌড়াতে দৌড়াতে সির দিকে, এই জন্য এসি দিছি। বাট যদি এখানে হতো যে তোমার কেউ প্রশ্ন করতে পারবো যে ভাইয়া যদি আমি একটু পাকনামি করে এইটা এই দিক থেকে দৌড়াতে দৌড়াতে আবার এই দিকে আসি, তাহলে এই যে তুমি সংখ্যাটা চেঞ্জ করবা, সামনে একটা মাইনাস দিবা, এটা তোমরা এসএসসিতে হায়ার মাতে করে আসছো, তারপরে একটু দেখাই দিলাম, ঠিক আছে, যে উল্টাই দিলে তখন হচ্ছে মাইনাস আসবে সামনে একটা। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা এখানে নিচে আরেকটা কথা লিখছি, সেটা হচ্ছে যোগ বিয়োগ যাই করো না কেন বলের সাথে বলের, স্মরণের সাথে স্মরণের, বেগের সাথে বেগের করতে হবে। মানে আমরা যে যোজন জ্যামিতিক যোজন পদ্ধতিটা করব সেটা হচ্ছে যার সাথে তারই করব, ঠিক আছে, যার বাচ্চা তার কোলে দেব, একজনের বাচ্চা আরেকজনে কোলে দিলে কান্না করবে কিন্তু, ঠিক আছে, এইভাবে মনে রাখবা। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, দেখো এখন আমরা নেক্সট স্লাইডে ওইটারই কিন্তু ওই যে ত্রিভুজের সূত্র না, ওই ত্রিভুজ সূত্রের কিছু আর একটু অ্যাডভান্স হচ্ছে আমরা দেখব। দেখো এ একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, ওকে সমস্যা নেই। এখন আমাকে যদি বলে যে এইটার লব্ধি বেরো করো, এইটার লব্ধি আর বেরো করো, কি করে করবা? সবগুলো তো একটা বিন্দুতে ক্রিয়া করেছে, যখনই দেখবা যে এই একটা বিন্দুতে এরকম যে 3টা 4টা 5টা 10টা ভেক্টর এই এক জায়গায় ক্রিয়া করছে, মানে ওর পাদবিন্দু সবগুলোর পাদবিন্দু এক জায়গায় আছে, মানে কি আমাকে আগে ওইটারে সরাতে হবে। কারণ একটার আমাদের হচ্ছে ইসের তোমার যে ভেক্টর যোজন বা বিয়োজনের, মানে যোজন বা বিয়োজনের নিয়মটা কি, যে একটার এই যে এইটার ধরো একটা ভেক্টর, এইটার হচ্ছে যে শীর্ষবিন্দু তার উপরে আমার আর একটা ভেক্টর পাদবিন্দু হবে, এইটা নিয়ম না? নিয়ম তো এইটা, যে একটা ভেক্টর ধরে এইটা একটা এ ভেক্টর, এইটা একটা ভেক্টর, এর শীর্ষবিন্দু এইটা, এইটার উপরে আর একটা ভেক্টর পাদবিন্দু হবে, এটা বি ভেক্টর, সাপোজ ধরো এটা বি ভেক্টর, নিয়ম এইটা। এখন সবগুলোর পাদবিন্দু যদি এক জায়গায় হয় তাহলে তো হইলো না। তাহলে এইবার যদি এইরকম দিয়ে বলে যে লব্ধি নির্ণয় করে, তাহলে কি করবা? দেখো প্রথম সাজাবো, প্রথম কি করলাম, এ দেখো যা চিত্র তাই, ওকে এ দেখো এখানে সি আছে, এখানে সি রাখছি, এখানে এ আছে, এখানে এ রাখছি, 2 নাম্বার চিত্র, এইটা খেয়াল করো, ওকে এইটে আর এইটা সেম রাখছি। এইবার এই যে এই বিটাকে কি করলাম, প্রথম এই যে ভেক্টর ছিল এই ভেক্টরের এই যে মানে শীর্ষবিন্দু ছিল, শীর্ষবিন্দুর এই যে শীর্ষবিন্দু এই জায়গায় বসালাম। এইবার তুমি বলবা যে ভাইয়া এ আবার কি করতেছেন, আপনি নিজের মতো করতেছেন নাকি?
ঠিক আছে, আমরা এখানে একটা শর্ট নোট দিছি, দেখো যে আমরা ভেক্টরের এর মান এবং দিক অপরিবর্তিত রেখে যে কোনো দিকে সরাতে পারি। কথা কি বুঝেছো? যে আমার ধরো এ একটা ভেক্টর আছে, ওকে, এ হচ্ছে 1 নাম্বার ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমি মান আর দিক, মানে এ বাম থেকে ডানে যাচ্ছে আর হচ্ছে তোমার মান ধরো 5 মিটার, ওকে, মান হচ্ছে 5 মিটার আর যাচ্ছে ডান থেকে বামে, বাম থেকে ডানে। এখন একে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, আমি একে এইভাবে লিখতে পারি, আমি ওকে এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই আমার। উপর নিচে সামনে বামে সব জায়গায় লিখতে পারি। সবাই কি বুঝেছো এটা? ভাইয়া বি আর এরটা বুঝতে পারিনি আর কি। ওকে 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 ওকে, আমি আবার বুঝাই দিচ্ছি। আমি বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারোনি, এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমি আবার বুঝাই দিচ্ছি যে হচ্ছে এখানে কি হয়েছে। দেখো, এই শর্ট নোটটা আগে মুখস্থ করবা সবাই, যে আমাদের ভেক্টরের নিয়ম কি। ভেক্টরের নিয়ম হচ্ছে আমরা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত, মানে কি সেম, ওকে, সেম রেখে যে কোনো দিকে সরাতে পারবো, যে কোনো দিকে, ঠিক আছে, যে কোনো দিকে সরাতে পারি আমরা মান এবং দিক ঠিক রেখে। ওকে, তাহলে এখানে একটা ভেক্টর, এই ভেক্টরটা এইটা আমরা আঁকাবো টোটালটা, ওকে, টোটালটা আঁকাই। এখন দেখো যে উপর দিক থেকে একটা দেওয়া আছে এরকম, ডান দিকে একটা দেওয়া আছে আর নিচের দিকে একটা দেওয়া আছে, আমরা এটা সেম টু সেম আঁকালাম, ওকে, এটা সেম টু সেম। এখন খেয়াল করো যে আমরা এই যে ভেক্টরটা আঁকা আছে, এই ভেক্টরটা আমরা হচ্ছে মান উপরের দিকে, দেখো দিক উপরের দিকে আছে না, উপরের দিকে, এবং মানটা ধরো 5 মান আর উপরের দিকে আছে, এই যে উপরের দিকে যাচ্ছে। এখন এইটারে আর এখানে রাখবো না, এখান থেকে সরায়ে আমি আরেকটা চিত্র আঁকাই। দেখো নিচে এই যে এইটা লিখলাম এই জায়গায়, আর এই দাগটা লিখলাম এই জায়গায়, আমি চিত্র একই চিত্র কিন্তু যা শুধু এই পিলারগুলো সরাচ্ছি, ঠিক আছে, ভেক্টরগুলো সরাচ্ছি। এই যে এখানে, হ্যালো, এখানে ভাইয়া কিন্তু দিক পরিবর্তন হয়ে যায় না 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 এভাবে সরাইলে? না 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 দিক পরিবর্তন হচ্ছে না, ও তো উপরের দিকে যাচ্ছে, এই যে আমি উপরের দিকে দিলাম, এই যে উপরের দিকে যাচ্ছে, ও তো উপরের দিকে যাচ্ছে, ও ডানে বামে। এখানে বললাম না যে আমরা ভেক্টরের মান এবং দিক, এর 5 মিটার আছে, এখনো 5 মিটার আছে, ঠিক আছে, আর এ উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে উপরের দিকে যাচ্ছিল, এখানেও ছিল 5 মিটার। তাহলে আমি দেখো এখানে লিখেছি আমরা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে যে কোনো দিকে সরাতে পারবো, যে কোনো দিকে, উপরে নিচে সামনে বামে ডানে, যে কোনো দিকে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে এই যে আমরা কি করলাম, ওকে, আমরা একটু ক্লিয়ার হয়েছে কি সবার? জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে আবার বোঝাবো দরকার হলে, কোনো সমস্যা নেই, যতবার তুমি যদি 1000 বার না বোঝো কোনো সমস্যা নেই, আমরা 1000 বার তোমাকে বোঝাবো, কোনো সমস্যা নেই আমাদের। ওকে, যাই হোক আমরা এগুলো মুছে নিই সব। ওকে, দেখো, ওকে, এইবার তাহলে আমরা এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা উপরে যাচ্ছে আর সাপোজ এর মান হচ্ছে 5 ধরে নিবা, ঠিক আছে, মান সাপোজ। তাহলে আমরা এইটাকে আর এইটাকে চেঞ্জ করব না, দেখো এই যে এখানে রেখে দিছি, এখানে রেখে দিছি, শুধু এই বান্দাকে ধরে এই কোণায় দিয়ে দিলাম। চিত্র দেখিছো? কারণ কি আমাদের ভেক্টর সূত্র বলে যে যদি সবগুলোর পা এক জায়গায় থাকে, পাগুলো সরায় নিয়ে এসে, ঠিক আছে, আরও সাবাস মানে সুন্দর করে বোঝাই। তোমরা যখন স্কুলে একই বেঞ্চে 3 জন বা 4 জন বসতে, বান্ধবীরা বন্ধুরা তখন গল্প করতে না, তখন স্যাররা কি বলতো যে তোদের 3 মাথা বা 4 মাথা যেন এক জায়গায় না হয়, এরকম বলেছে কখনো? জি, জি ভাই বলছে। ওই কনসেপ্টটা কাজে লাগাবেন, যে সবার পা এক জায়গায়, এক জায়গায় থাকলে তো হচ্ছে না, জিনিসটা হচ্ছে না, সবাই গল্প করতেছে, পড়াশোনা কেউ করতেছে না। তাহলে আমরা কি করব, ওই একটারে টেনে নিয়ে আসে একটার সামনে বসালাম, এই যে 3টা কিন্তু 3 দিকে, এখন কিন্তু গল্প করতেছে না, ওকে, 3টা কিন্তু 3 দিকে, ক্লিয়ার? 3টা গেল 3 দিকে। এইবার আমি মেন টার্গেট হচ্ছে আমাকে একটা ত্রিভুজ গঠন করা, মানে এই 3টা দিয়ে ভেঙে চুরে নিয়ে এসে একটা ত্রিভুজ বানানো, ওকে। এইবার দেখো যে 2টারে চেঞ্জ করেছি, আমি শুধু বিরে চেঞ্জ করলাম, ওকে। এইবার এই লাস্ট এই যে সিটা আছে, এই সিটারে ধরে আমি এর উপরে মাথা বসাই দিই, তাহলে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে না? এই দেখো ঠিক তাই বসাইছি, দেখো এই যে এ ইকুয়াল টু এ, বি তো বি, এই যে বি রাখছি, মান অপরিবর্তিত রাখছি, এ দেখো। এইবার সিটাকে কি করলাম, সিটা জাস্ট, এ দেখো সি কিন্তু যাচ্ছে নিচের দিকে, যাচ্ছে না? আর তোমার হচ্ছে আমি এই যে উপর থেকে আর থেকে শুরু করে নিচের দিকে দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, এই নিচের দিকে যাচ্ছে। ধরো এর মান ছিল 5, এখানেও আছে 5,
ও নিচের দিকে যাচ্ছে, এখানেও নিচের দিকে যাচ্ছে। ক্লিয়ার? এইবার হয়েছে কিনা তুমি দেখবা কীভাবে, দেখো এদিক খেয়াল করে দেখো, বি যাচ্ছিল উপর দিকে, বি উপর দিকে যাচ্ছে, যাচ্ছে কি এখানে জি ভাইয়া। জি ভাইয়া। যাচ্ছে। তারপরে এ বাম থেকে ডানে যাচ্ছিল, বাম থেকে ডানে যাচ্ছে, জি। তারপরে জি ভাইয়া। সি কি করতেছিল, উপর থেকে নিচের দিকে যাচ্ছিল, এই যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে সি এইদিকে। জি ভাইয়া। তাহলে আমাদের 110%, 10% একদম শিওর আছে যে ঠিক আছে, আমাদের চিত্র ঠিক আছে। ওকে, এইভাবে তোমরা হচ্ছে বের করে নিবা যে চিত্র ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা একটু, জি ভাইয়া। এইবার এই পর্যন্ত সবার ক্লিয়ার তাই না? জি। ওকে, এইবার আমরা দেখি, এখানে লিখে দিছি যে আমাদের ত্রিভুজ সূত্র কি বলে। আমাদের ত্রিভুজ সূত্র বলে যে দুইজন একই দিকে যাবে এবং একজন বিপরীত দিকে যাবে। মানে আমাদের ত্রিভুজের একটা শর্ত, ত্রিভুজ হওয়ার শর্ত এটা। ওকে, ত্রিভুজের সূত্রে যে আমরা ত্রিভুজ সূত্র পড়তেছি, এই ত্রিভুজ সূত্রের একটা শর্ত কি, এটা শর্ত যে দুইজন একই দিকে যাবে আর একজন ভিন্ন দিকে যাবে। ওকে, দেখো এ কোন দিকে যাচ্ছে, এই দিকে, বি কোন দিকে যাচ্ছে, উপর দিকে, মানে এ এই পাশে কিন্তু ঘুরতেছে। ওকে, এইভাবে ঘুরতেছে, মানে এই দুইটার দিক সেম আছে। ক্লিয়ার? এই দুইটার দিক সেম আছে, জি ভাইয়া। কিন্তু দেখো যে নিয়ম অনুযায়ী কিন্তু এই বাবা জীবনরে যাওয়ার কথা ছিল যে এই দিকে, এই দিকে, কিন্তু এ কি করছে, উল্টো দিক থেকে আসছে, মানে উপর থেকে নিচের দিকে আসছে। তাহলে আমাদের ত্রিভুজ সূত্র কি বলে, দুইজন একই দিকে যাবে এবং একজন বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজ সূত্র মানতেছে এটা। জি ভাইয়া। ওকে, তোমরা এখন বলবা যে ভাইয়া জি। এ তো এই পাশ থেকে ঘুরে ঘুরে এই পাশেই আসতেছে, কিন্তু জিনিসটা এইটা না। ত্রিভুজ সূত্র এইটা তোমার হচ্ছে আমাদের যে আগে আমরা শিখে আসছি, দেখবা যে আগের নোটে দেওয়া আছে যে হচ্ছে আমাদের কি হবে যে যদি দুইটা একই দিকে চলে তাহলে 3 নাম্বারটা হচ্ছে বিপরীত দিকে চলবে, এটা নিয়ম। ঠিক আছে, সোজা কথায় এইটা এই দিকে হওয়ার কথা ছিল, বাট ত্রিভুজ সূত্রে আমরা বলতেছি যে দুইজন একই দিকে চললে বিপরীতজন চলবে বিপরীত দিকে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে এবার দেখো আমরা জাস্ট এখানে এই যে পি কিউ আর দিয়ে নিছি। ওকে, তোমরা অন্য যা খুশি দিতে পারো, কোনো ব্যাপার না। দেখো এইবার এইবার এখানে দেখো যে পি কিউ, এই যে এখান থেকে পি আর কিউ, মানে এই যে এই টোটালটা। ওকে, এই টোটালটা পি কিউ প্লাস কিউ আর, এই যে কিউ আর এই আর, এই দুইটা তো একই দিকে চলতেছে, সেই জন্য আমরা কি করলাম, দুইটারে যোগ করলাম আর অতিভুজের সমান হয়ে গেল। ঠিক আছে, মানে ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে তো অতিভুজের সমান হবে, এটাই তো আমাদের নিয়ম, তাই না? ওকে, এইবার সেকেন্ড স্টেপে কি করব, দেখো এইবার সেকেন্ড স্টেপে কিন্তু যাওয়ার কথা ছিল কি বলো তো, যাওয়ার কথা ছিল এই যে আমরা তো জানি যে এই বেটা এই পি থেকে আরে যাবে, বাট আইএস তো উল্টো। তাহলে আমরা কি করলাম, এটাকে সোজা করলাম যে আর থেকে পিতে যাবে। এই যে এখন আমাদের বলেছে যে ত্রিভুজ সূত্র অনুযায়ী, এই যে ত্রিভুজ সূত্র এখানে পড়লাম, দাঁড়াও আর একটু ক্লিয়ার করে দিই। আমি জানি যে এটা তোমরা বুঝতে পারোনি, একটু বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে প্রথম তো সমস্যা হবেই, একটু তো সমস্যা হবেই, জীবনে কখনো তো এগুলো করানো হয়নি তোমাদের, একেবারে ফার্স্ট ইয়ারের নতুন না, এই জন্য। ওকে, দেখো আমরা এখানে কি করলাম, এই প্রথম লাইনটা বুঝছো যে পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু পি আর। জি ভাইয়া। জি ভাইয়া। এইটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী পড়ে, যে আমাদের সূত্র বলে যে পি থেকে কিউতে যাবে, এই দিকে যাবেই যাবে। ঠিক আছে, বাট চিত্র তো ভিন্ন বলতেছে না, চিত্র ভিন্ন কথা বলে না। জি ভাইয়া। এইটুক মুখস্থ রাখবা, এইটুক মুখস্থ রাখবা, এই যে প্রথম এই অংশটুকু মুখস্থ রাখবা যে আমার সবসময় এই পি থেকে আরে যাবে। এইবার যখন দেখবা যে আর থেকে পিতে আসছে, মানে সামনে একটা মাইনাস দিয়ে দিবা, শুধু ওই আরটাকে আগে দিবা, পিটাকে পরে দিবা, দিয়ে সামনে একটা মাইনাস দিয়ে দিবা, এই দ্বিতীয় লাইন। ওকে, ক্লিয়ার এটা? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার কিনা সবাই বলো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ক্লিয়ার না। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে এবার পরের লাইন কি, পরের লাইন হচ্ছে আমরা এই যে এই পাশে যে আর পি আছে, আর পিটাকে ডান থেকে বামে নিয়ে আসলাম, তাহলে ডান থেকে বামে আসলে প্লাস হয়, ডান পাশে হয়ে যায় শূন্য।
এইবার দেখো জাস্ট মান বসাইছি, দেখো পি কিউ সন্নিহিত বাহুর মান কত বলো? এ হবে। এ ভেক্টর, এ ভেক্টর বলতে হবে যেহেতু উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে এ ভেক্টর। তাহলে এইবার প্লাস হচ্ছে কিউ আর, এর মান কত? হ্যাঁ, তারপরেরটার মান কত? সি ভেক্টর। তাহলে তিনটার যোগফল হচ্ছে 0। তাহলে আমরা জানতে পারলাম যে সুতরাং আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের 3টি বাহু যদি একই ক্রমে থাকে তাহলে তাদের লব্ধির মান হয় 0। যদি কোনো দিন এরকম প্রশ্ন করে বসে যে 3টি বাহু একই দিকে চলতেছে, দেখো যে এই একটা বাহু এই দিকে যাচ্ছে, আর একটা বাহু এই দিকে যাচ্ছে, আর একটা বাহু এই দিকে যাচ্ছে, মানে 3টা বাহু একই দিকে চলতেছে। ওকে, এই যে এ এই পাশে ঘুরে এই পাশে ঘুরে, মানে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, বুঝছো? এরকম যদি হয় তাদের লব্ধির মান হয় 0, সেটা আমরা প্রমাণ করে দেখালাম জাস্ট। ওকে, ধরো এখানে আমাদের বলেছিল যে ত্রিভুজের 3টি বাহু যদি একই ক্রমে চলে তাদের কি লব্ধির মান কি 0 হবে, প্রমাণ করে দেখাও। তাই আমরা প্রমাণ করে দেখালাম। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বহুভুজ সূত্র। ওকে, দাঁড়াও আমরা একটু পেনের কালিটা চেঞ্জ করে নিই। ওকে, এখন দেখো যে হচ্ছে 2 এর অধিক ভেক্টর, এখন আগে তো একটা করে করছিলাম, এই ধুর, এই পাশে চিত্রটা দেখে যেন ভয় পাইও না কেউ, এর চাইয়ে মানে সুন্দর এবং সহজ চিত্র তুমি এই ভেক্টর চ্যাপ্টারে পাবা না। ওকে, সব থেকে সহজ চিত্র এটা। ওকে, দেখো 2 এর অধিক ভেক্টর রাশি, এখন তো অবশ্যই এই একটা আছে, 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 5টা আছে, তাহলে তো 2 এর অধিক, তাই না? তাহলে বলেছে যে 2 এর অধিক ভেক্টর রাশি একত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে, একই ক্রমে সাজিয়ে, দেখো একই ক্রমে সাজাতে বলতেছে, একই ক্রমে সাজাচ্ছি মানে সবগুলোই যাচ্ছে, দেখো এ দেখো এখানে ধরো সাপোজ যে কোনো একটা ধরে নাও, এই জায়গা থেকে এই জায়গা থেকে যাচ্ছে এই জায়গা, 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 মানে একই ক্রমে সবগুলো একই ক্রমে যাচ্ছে না? কেউ কি বিপরীত ক্রমে আসছে? হ্যালো? না ভাইয়া। ওকে, ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি। ভাই দেখা যায় তো। দেখা যাচ্ছে? আপনারা হচ্ছে কি ওই উপরে টান দিয়ে রাখছেন নাকি? ওইটা একটু নিচের দিকে নামাই দেন তো। ভাই এটা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক এবার? হয়ে গেছে। ও ওকে, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নেট স্লোর জন্য হইতে পারে, সমস্যা নেই আমাদের। ওকে, ইভা কি করতেছে জানো? ও বের হচ্ছে আর জয়েন হচ্ছে, বের হচ্ছে আর জয়েন হচ্ছে। মনে হচ্ছে মানে দেখা যাচ্ছিল না, এই জন্য একটু বের হলাম, এখন আবার ঢুকলাম। ও ঠিক আছে, সমস্যা নেই, ওকে, কোনো ব্যাপার না। না, আমি হচ্ছে মিটিংয়ে জয়েন করছি আমার ফোন দিয়ে, আর হচ্ছে আমি ক্লাস করতেছি আমার হচ্ছে পিসিতে, এই জন্য আমি বুঝতে পারছি যে কে বের হচ্ছে আর কে ঢুকতেছে। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আমরা দেখলাম যে 2 এর অধিক ভেক্টর, এখানে তো 5টা ভেক্টর আছে, 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে বহুভুজ সূত্র খাটবে, আর যখন দুটোতে বা 3টা ভেক্টর বলে তখন হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র খাটবে। এটা তো আমরা বুঝলাম, তাই না? ওকে, তাহলে 2 এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে, এই যে একই ক্রমে সাজাইছি, এই যে বি থেকে সিতে, সি থেকে ডিতে, এইভাবে সাজাইছি, ঠিক আছে, একই ক্রমে সাজাইছি। এখন প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু, প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু কোনটা বলো তো? এই যে 0, এটা, এইটা হচ্ছে প্রথম ভেক্টর না? এ হচ্ছে প্রথম ভেক্টর। এখন এই ভেক্টর পাদবিন্দু কত? এই যে 0 না? এখন বলেছে যে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির এর শীর্ষবিন্দু যোগ করে, দেখো শেষ ভেক্টর কত? এই যে ই না? ইর শীর্ষবিন্দু কত? এইটা। তাহলে এইটা আর এইটা যোগ করে দিছি আমরা, এই যে এইটা আর এইটা যোগ করে দিছি, কিন্তু এর দিকটা হচ্ছে ম্যাটার। বলেছে যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তার শেষ বাহুটি, এই যে শেষ বাহু কোনটা বলো তো? এই টোটাল ত্রিভুজের শেষ বাহু কোনটা বলো? এই দূর কনে গেল, বলো যে শেষ বাহু কোনটা, কেউ বলতে পারবা? ভাইয়া ওইখানে সবুজটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে শেষ বাহু, ও থেকে ই, এইটা হচ্ছে শেষ বাহু। ওকে, শেষ বাহু কেন? কারণ এই যে এখান থেকে শুরু করছিলাম এ থেকে, শেষ করছি এখানে, তাহলে এই যে এই সবুজটা হচ্ছে তোমাদের শেষ বাহু। তাহলে এই শেষ বাহুটা হবে বিপরীত ক্রমে, মানে
এতক্ষণ এরা যে ক্রমে যাচ্ছিল সেই ক্রমের বিপরীত ক্রমে। ওকে, আমরা বিপরীত ক্রম মানে কি, এই দেখো এই যে ও বিন্দু এখানে, ও বিন্দু থেকে শুরু করে এইভাবে এইভাবে যে এখানে গেছে, মানে দিক হচ্ছে এই দিকে, নিচে থেকে উপরে উঠছে। কারণ আমরা তো জানি যে ত্রিভুজের ওই যে আমরা সূত্র পড়ে আসলাম না, যে এরকম পড়লাম, এই যে সবসময় উপরের দিকে যাবে, এই যে তীর চিহ্ন উপরের দিকে হবে, এটা তো পড়ে আসলাম তাই না। এই জন্য যে সে লাস্টে যে ভেক্টর থাকবে তার উপরের দিকে যাবে, এই যে উপরের দিকে গেছে, যদিও এটা উপর মনে হচ্ছে না, বাট এটা উপর। ওকে, আর এই যে এই বাহুটা, দাঁড়াও আমি একটু হচ্ছে ক্লিয়ার করে নিই একটা, এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। ওকে, এই যে এই বাহুটা কিন্তু লব্ধি, এই বাহুটা কিন্তু লব্ধি, এই বাহুটা কিন্তু লব্ধি, এই বাহুটা কিন্তু লব্ধি, এই বাহুটা কিন্তু লব্ধি। এখানে ত্রিভুজ কয়টা আছে বলো তো, ত্রিভুজ কয়টা আছে বলো তো? হ্যাঁ 4টা, হ্যাঁ না টোটাল 5, এই না 4। চারটা, একটা, দুটো, তিনটা, চারটা, আর টোটালটা মিলে একটা, ওটা দরকার নাই। ওকে, ওটা তো আমরা আইকিউ টেস্ট করতেছি না যে আমাদের বলবো যে 5টা, বাট 3টা আছে, মানে চারটা ত্রিভুজ, আর চারটা ত্রিভুজে 4টা লব্ধি। ওকে, এবার দেখো এই সংজ্ঞাটা দিয়ে কি ক্লিয়ার, এই চিত্রটা কি ক্লিয়ার হয়েছে, যে চিত্রটা কি বোঝাইছে জাস্ট বাংলা ভাষায় ক্লিয়ার সবার? বলতে হবে ভাই কিন্তু। আর একটু বুঝাই দেবেন? হ্যাঁ, তা এইটা বলতে কতক্ষণ লাগে সে তো আমি বুঝতেই পারছি, আমি তো সেই জন্যই বারবার বলছি যে ওরা বুঝতে পারেনি, কথা বলে না কেন, কথা বলতে হবে। ওকে, দেখো 2 এর অধিক ভেক্টর রাশি, 2 এর অধিক ভেক্টর রাশি, এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, 5টা আছে। ওকে, ভেক্টর রাশি কয়টা আছে? 5টা, তাহলে 2 এর অধিক, প্রথম তো মিলতেছে তাই না। 2 এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজাতে হবে। এই যে 5টা ভেক্টরকে একই ক্রমে সাজাতে হবে। দেখো প্রথম এ ভেক্টর এই দিকে গেল, ঠিক আছে, এই দিকে গেল, এবার এখান থেকে বিতে গেছে, তারপরে সিতে গেছে, তারপরে ডিতে গেছে, তারপরে ইতে গেছে, একই ক্রমে না, সব হচ্ছে এইভাবে ঘুরতেছে, এইভাবে, মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ভাইয়া জি, তাহলে আমরা আরেকটা একটু বুঝলাম। ওকে আমরা আবার বুঝাবো, সমস্যা নেই। দেখো 2 এর অধিক ভেক্টর, 2 এর অধিক মানে কত বলো তো, মানে 2 এর উপরে যত যাবে, 3, 4, 5, এগুলো 2 এর অধিক। ওকে, তাহলে এখন দেখো ভেক্টর কয়টা আছে বলো তো এখানে? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, ক্লিয়ার? 5টা আছে, মানে 2 এর অধিক আছে। ঠিক আছে, রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে, এই যে ভেক্টর রাশি কোনগুলো বলো তো? এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, সি একটা ভেক্টর রাশি, ডি একটা ভেক্টর রাশি, ই একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে মানে কি, হয় ও ক্লকওয়াইজ মুভমেন্টে ঘুরবে, নয়তো এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টে ঘুরবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর নয়তো বিপরীত দিকে। ওকে, এইটুক তো ক্লিয়ার জি সবার? এইটুক ক্লিয়ার? জি। কোনো কারোর সমস্যা আছে এইটুকে? না ভাইয়া। ওকে, এইবার তো বুঝাবো, যাই হোক তাই হোক। ওকে, তাহলে একই ক্রমে সাজিয়ে, এই পর্যন্ত তো ক্লিয়ার আমাদের, যে একই ক্রমে আমরা সাজাইছি, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। ওকে, এন্টি ক্লকওয়াইজ সাজাইছি, এই যে এই পাশে ধরে এই পাশে এন্টি ক্লকওয়াইজ সাজালাম। ওকে, এইবার আমরা কি করব, এন্টি ক্লকওয়াইজ সাজাইছি, ভালো কথা, এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। বাকি কাজ দেখো, এই জায়গাতে শুরু করবি। প্রথম ভেক্টর রাশি পাদবিন্দু কনে বলো তো, বলো কোন জায়গায়? ওই যে জিরো, হ্যাঁ জিরো ওইখানে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এ ভেক্টর পাদবিন্দু হচ্ছে এখানে। ওকে, তাহলে এইটা বুঝলাম, এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এইবার ও শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, এখন শেষ ভেক্টরের শীর্ষবিন্দু কোন জায়গায়? ওই এই ওই যে এই যে এখানে এই জিনিসটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ওই শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। এইবার বলেছে যে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা এই জায়গা থেকে এই জায়গাটা সুন্দর করে যোগ করে দিলাম তো। এই পর্যন্ত কি কারো সমস্যা? না ভাই। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ওকে, যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় এর শেষ বাহুটি, এই শেষ বাহু বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? বলো, কেউ পারবা?
নাকি আমি বোঝানো? ভাইয়া ইয়েস, মানে সবুজটা ইয়েস, এই যে এই সবুজটাকে বোঝানো হয়েছে, মানে শেষ শুরু হয়েছিল এ দিয়ে, শেষ হলো ই দিয়ে, এই ই কিন্তু এই জায়গায়, ঠিক আছে, ভাইবে নিতে হবে যে এই জায়গায়। তাহলে তোমার শেষ বাহুটি, এই টোটাল যে ত্রিভুজটা, এই যে টোটাল ত্রিভুজ, এই টোটাল ত্রিভুজের প্রথম বাহু হচ্ছে এইটা, শেষ বাহু হচ্ছে এইটা, এইটা তো ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি বলেছে, যে আমাদের বলেছে যে শেষ বাহুটি, এই যে শেষ বাহুটি বিপরীত ক্রমে, দেখো সবাই গেছে, এই যে এ বাহু গেছে এই দিকে, বি গেছে উপর দিকে, তারপরেরটা সি গেছে উপর দিকে, তারপরেরটা গেছে ডি উপরের দিকে, তারপরে গেছে এই দিকে। তাহলে এইটারও এই জায়গায় কি উচিত ছিল, যে এই দিকে আসবে না, এই দিকে এইভাবে যাবে না, উচিত ছিল এটা না? জি ভাইয়া। কিন্তু কি করছে, লাস্টে গেছে এ তো, থেকে ও হ্যাঁ লাস্টে ও থেকে গেছে ইতে। কারণটা কি, আমরা তো জানি যে একটা ত্রিভুজ যদি এরকম থাকে, তাহলে যদি এরকম যায় তাহলে অবশ্যই ওর দিক হবে নিচে থেকে উপরের দিকে, এ বি আর সি থাকলে। ক্লিয়ার? তাহলে এইটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই যে এ বি জানো কি, এই যে এইটা এ বি হচ্ছে এইটা, আর বি সি কি এইটা, আর হচ্ছে সেই যে এ সি এইটা হচ্ছে এইটা। তাহলে ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। কষ্ট করে কিন্তু বলবা না যে ভাইয়া ক্লিয়ার, 10 বার জিজ্ঞাসা করছি তারপরেও ভাইয়া হচ্ছে রাগ করতে পারে, এরকম না কিন্তু। ক্লিয়ার হয়েছে কিনা আবার বলো কিন্তু। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। এইটা হচ্ছে আমাদের যে সংজ্ঞা, এইটা হচ্ছে বহুভুজের সংজ্ঞা, আর এইটা হচ্ছে সেই বহুভুজের হচ্ছে তোমার চিত্র। এইবার কথা হচ্ছে যে তোমাকে বলবে কি জানো, যদি এটা ও হয় বলবে যে ওডি, ওডি নির্ণয় করো, ওডি নির্ণয় করো, বা ও বি নির্ণয় করো। কিভাবে করবা? এই দেখো সূত্র দিয়ে দিছি, এই যে সূত্র, এই যে সূত্র, এই যে সূত্র, এই যে সূত্র, একদম সিম্পল, একদম সিম্পল। দেখি আমরা চেষ্টা করি, যে ভাইয়া বলতেছে সিম্পল, কিভাবে একটু দেখি, তাই না? আমরা দেখি একটু। ওকে, দেখো যে কেন সিম্পল। প্রথম হচ্ছে আমরা এই ত্রিভুজটা আঁকবো। তাহলে এখানে ত্রিভুজটা কি বলতো, ত্রিভুজ কি এখানে আছে, তাহলে হচ্ছে এ ভেক্টর ও কি বলতো বি, এইটা না, এই যে এখানে গেলাম, এখানে গেলাম, এইটুকু, শুধু এইটুকু 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 এইটুকু। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু প্রথম নির্ণয় করব, এইটুকু নির্ণয় করব। এখন তাহলে এই যে ত্রিভুজ আমরা এইটাকে ধরেছি, ও হচ্ছে কোণ, সেজন্য ও মাঝখানে রাখছি, আর এ ও বি, ঠিক আছে, এইটা হচ্ছে সেই ত্রিভুজ প্রথমটা। ওকে, প্রথম ত্রিভুজ। এখন তাহলে প্রথম ত্রিভুজ এ ও বি এর যদি আমাকে বের করতে বলে যে ও বি বের করতে বলবে, ও বি। ওকে, ও বি মানে লব্ধিটা, এটা হচ্ছে লব্ধি। তাহলে ত্রিভুজটা আঁকি আমি আগে, এই ত্রিভুজটা আঁকতেছি, এই যে এই ত্রিভুজটা আঁকতেছি। ওকে, এই ত্রিভুজটা আঁকতেছি, সেটা হচ্ছে এই দেখো আঁকলাম। তাহলে এইটা ছিল ও, এই যে ও, এই যে এই ও, আর নিচে ছিল কি এ, তাহলে আমরা এ দিলাম, আর উপরে ছিল কি বি, এই যে বি। মানে প্রত্যেকটার এই যে পাঁচটা চারটা ত্রিভুজ না, চারটা ত্রিভুজে আমরা আলাদা করতেছি। ওকে, তাহলে এইটা ত্রিভুজ। এখন যদি আমাকে তোমার, তাহলে এইটা বের করতে পারবা না, লব্ধি, লব্ধি বের করে কীভাবে, দুইটা ভেক্টর যোগ করলে আমরা অতিভুজ পাই, এটা তো আমরা জানি, তাই না? ধরো এটা হচ্ছে আর, সাপোজ আর। ক্লিয়ার কি সবার কাছে? জি ভাইয়া। আমরা যদি ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী তো 90 ডিগ্রি না, প্রত্যেকটা এখানে যা আছে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, না দেখে না মনে হলেও সমকোণী ত্রিভুজ। দেখো এটা 90 ডিগ্রি হলে আমরা জানি যে দুইটা বাহু যোগ করলে অতিভুজের সমান হয়। তাহলে আমরা এ যোগ বি সমান সমান আর দিয়ে দিলাম, তাহলে অতিভুজের সূত্র এইটা। তাহলে দেখো যে এই যে আমরা দিয়ে দিছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে আমার এই লাইনটা নির্ণয় করতে হইলে যদি আমাকে বলে যে ও বি নির্ণয় করো, তাহলে আমরা এইটা করব। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা প্রথম সূত্রটা বুঝলাম। এইবার সূত্রগুলো পরে, এগুলো সব পানি পানি, একটা করে বাহু যাবে, একটা করে যোগ করবো আমরা, কারণ একটা করে ত্রিভুজ বাড়তেছে। ঠিক আছে, দেখো কিভাবে যোগ করি আমরা। হ্যাঁ, এইবার হচ্ছে দেখো, এইবার হচ্ছে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ওকে, হ্যালো, দেখা যাচ্ছে?
তাহলে এবার জি আমরা ভাইয়া। তাহলে আমরা যদি বলে যে জি ভাইয়া। ও সি নির্ণয় করো, যদি আমাকে বলে যে ও সি নির্ণয় করো, ও সি ভেক্টর কত, মানে লব্ধিটা নির্ণয় করো, তাহলে আমার কি হচ্ছে, প্রথমত আমার এই যে প্রথম যে ত্রিভুজটা এইটা, এইটা তো এই যে এইটা তো নিবই, সাথে আমরা আর নতুন যেটা ওইটাও নিব, তাহলে যোগ করে দেবো। তাহলে এক্সট্রা ভাবে কি যোগ হচ্ছে, শুধু এই সি ভেক্টরটা যোগ হচ্ছে, এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? তাহলে এখানে লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে, আর নির্ণয় সূত্র হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আগে থেকে এ আর বি তো প্রথমটার, তাই না, এই প্রথমটার, আর দ্বিতীয়ত আর কি যোগ করলাম, সি ভেক্টর যোগ করলাম, এই সি ভেক্টর। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি জি ভাইয়া। ওকে, তারপরে এবার সেম ভাইয়া। সেম টু সেম ভাবে আমরা আর একটু কাহিনী করি, চলো দাঁড়াও। ঠিক আছে, চলো এবার পরেরটা কে বলবে বলো? এই যে, ভাইয়া এ ওটির প্লাস মান বি বের প্লাস করতে সি চাইলে প্লাস ডি। a প্লাস b প্লাস c প্লাস d। হ্যাঁ, কারণ আমরা একটা ভেক্টর যোগ করতেছি, মানে এবারেই তিনটা এইবারেই প্রথম এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, মানে তিনটা। প্রথম একটা করলাম, তারপর দুইটা যোগ করলাম, তারপর তিনটা যোগ করলাম। তাহলে এইবার কি হবে, এইবার লব্ধি আর ইকুয়াল টু, যদি আমি ও ডি ও, হ্যাঁ ও ডি নির্ণয় করতে বলে, ও ডি, এটা লব্ধি বলতে ও ডি নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। ও ডি সমান সমান আর, আর আর সমান সমান কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। একটা সূত্রতে বুঝাই দেবো, দেখো এর লাস্টে ডি রয়েছে না, তাহলে এর লাস্টেও পর্যন্ত ডিতে এসে থেমে যাবা। শর্টকাটটা ভালো না? এখন তোমাদের পড়াতে পড়াতে বানালাম এটা, এটা কিন্তু আমি আগেও জানতাম না। যাই হোক, সমস্যা নেই। এইটা হচ্ছে ট্রিক্স, যে তোমার অঙ্ক ঠিক যাচ্ছে কিনা। তোমরা যে উপপাদ্য করতে না, আজ পর্যন্ত উপপাদ্যতে 10-এর নিচে মনে হয় কোনোদিন 9 পাইনি আমি। কারণটা কি জানো তো? হ্যাঁ, আমি মুখস্থ করতাম, আমি অঙ্ক কিন্তু এসএসসি লেভেলে মুখস্থ করতাম, বুঝতাম কম, বুঝছো? আমি কিন্তু মুখস্থ করতাম অঙ্ক, কিন্তু মুখস্থ করার মধ্যে সিস্টেম আছে। এই যে এইভাবে দেখো, যে ডি দিয়ে আমি ও ডি নির্ণয় করতে বলেছে, মানে আমি ডি পর্যন্ত যেতে আমি যাব। আমার যদি ও সি নির্ণয় করতে বলতো, তাহলে কি পর্যন্ত যেতাম বলো তো? সি পর্যন্ত। হ্যাঁ সি হ্যাঁ, এই যে পর্যন্ত। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, যে থেমে যেতাম। পর্যন্ত। এই যে এইগুলো হচ্ছে ট্রিক্স, এইগুলো আপনাকে কোনো স্যার শেখাবে না, এইগুলো আপনাকে নিজে শিখতে হবে। আর যদি না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে পিয়াল ভাইয়ের কাছে দৌড় দিয়েন, পিয়াল ভাই শিখাই দেবে, কেমন? এই জিনিসগুলা, এইগুলাই আপনার রেজাল্টকে ইমপ্রুভ করবে অন্য বন্ধুদের থেকে, ঠিক আছে? এইটা ওকে। চলো এবার তাহলে লাস্টেরটা কে বলবে বলো? ভাইয়া ওই সমান a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e। এই তো দেখে দেখে বলে দিচ্ছি, দেখেছো? এগুলো সব লিখেই দিছি। জি ভাইয়া। আমি কিন্তু চাইলে পারতাম এটা না মানে হচ্ছে তোমার না লিখে দিতে, বাট আমি লিখে দিচ্ছি কারণ যাতে আমারও ভুল না যায়, ঠিক আছে? অনেক সময় হয় যে পড়াতে পড়াতে ভুল চলেও যেতে পারে। এই যে তাহলে এবার টোটাল মানে একটা দুটো তিনটে চারটা ত্রিভুজ মিলে, তাহলে যদি বলে যে ও ই নির্ণয় করতে বলে, ও ই না, যদি ও এখানে যদি বলে যে পি, মানে এই জিনিসটা, মানে এই নীল দাগটা নির্ণয় করতে বলতেছে তোমার, বা এখানে বলতো যে ডি, বা এখানে বলতো তোমার মানে যা বলুক বলুক, তুমি এই দাগটা নির্ণয় করতেছো। ক্লিয়ার? এই দাগটা নির্ণয় করতেছো, তোমার যা বলো বলুক, কোনো ব্যাপার না, আমার দাগটা নির্ণয় করতেছি। তাহলে এই দেখো এখানে কি পর্যন্ত গেছে, ই পর্যন্ত, তাহলে কোন পর্যন্ত যে থেমে যাবে? ই। ইয়েস, এইটাই। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। আমার এরকম 100টা দিলে কি এখন কোনো সমস্যা হবে? না ভাইয়া। কোনো কোনো ব্যাপার না। যদি আমাকে বলে যে ও 100 নির্ণয় করো, সাপোজ ও 100 ভেক্টর নির্ণয় করো, কি করব? আমি জানি যে এরকম হচ্ছে এ, মানে শূন্য ও থেকে শুরু করব, করে ব্লা 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 জাতি 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 ওই 100 দিয়ে থেমে যাব। এই হচ্ছে আমার কাহিনী। জিনিসটা হচ্ছে এই, ঠিক আছে? তোমরা জিনিসটাকে সহজ করে নিবা। এখানে অনেকেই দেখবা অনেক সিস্টেম করে বোঝাচ্ছে, এত সিস্টেম করে বোঝার দরকার নেই ভাই। পরীক্ষাতে তোমার জাস্ট তোমার বুঝতে হবে প্রশ্নটা, আর লিখতে হবে। আমি পরীক্ষার তো বিজ্ঞানী হতে যাচ্ছি না। ওকে, ঠিক আছে। আমরা এই স্লাইডের কি সব কিছু বুঝেছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে পদার্পণ করি। ওকে, এইটা কে সমাধান করে দেবে আমাকে বলো? তাকে আমি 2টা টাকা দেবো, 2টা টাকা, 2টা টাকা, ঠিক আছে? 2টা টাকা বিকাশ করে দেবো যদি এখানে কেউ আমাকে সমাধান করে দিতে পারো। আর না সমাধান করে দিতে পারলে হচ্ছে 4 টাকা দিব। বলো কে পারবে? এটা সমাধান কে পারবে?
বলেছে এখানে কোয়েশ্চেন কি ভাইয়া? হ্যাঁ কোয়েশ্চেন, ভাইয়া কোশ্চেনটা ওকে কোয়েশ্চেন বলেছে আর কত, লব্ধি কত, ভাইয়া কোনটার জন্য? সবগুলোর জন্য, কোনটা এখানে যা আছে সবগুলোর জন্য, উপরে করাই দিয়ে আসছি আমি জিনিসটা। ভাইয়া একের জন্য 0 1, 2 এর জন্য 0 1 2, 3 এর জন্য 0 1 2 3, 4 এর জন্য 0 1 2 3 4। ওরে জ্ঞানী বাবা, আমি বলেছি জাস্ট লব্ধি বের করো, আর কিছু না, জাস্ট লব্ধি বের করো। ভাইয়া আপনি কেন? হ্যাঁ, ঠিক আছে সমস্যা নাই। তাহলে তো এবার তোমাদের কাছ থেকে আমি 2 টাকা পাই, সবাই দিয়ে দাও, 2 টাকা দাও আমাকে। ঠিক আছে, আমি শিখাই দিচ্ছি। এখন দেখো যে সবসময় খেয়াল রাখবা যে উক্ত 4টা ভেক্টরে একই বিন্দুতে কাজ করতেছে। দেখো এই যে পা সবগুলোর এক জায়গায়, তাহলে কি আমরা নির্ণয় করতে পারবো? জি ভাইয়া। হ্যাঁ, ওই না। ওই যে প্রথমে শেখাই দিয়ে আসলাম যে সবগুলো, এই যে তোমার 3 বান্ধবী বা 4 বান্ধবী একই জায়গায় বসে আছো, 4 বন্ধু একই জায়গায় বসে আছো, তোমার স্যার বলতেছে তুমি সরো, নয়তো তোমার দিব ঘা। তুমি না সরলে পর্যন্ত স্যার পড়াইতে পারতেছে না। ঠিক আছে, চলো আমরা নির্ণয় করি, নেক্সট স্লাইডে চলে যাই। দেখো জিনিসটা হচ্ছে নেক্সট স্লাইডে এসে আমার একটা জিনিস, সেটা হচ্ছে নোট দিছি যে ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত। এই যে সেম টু সেম কথা, ওই কথাটাই কিন্তু খাটাবো আমরা এখানে, যে ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে সামনে পেছনে উপরে নিচে যে কোনো দিকে সরানো যাবে। ওকে, এটা তো আমরা শিখে আসছি তাই না, শিখে আসছি না? জি ভাইয়া। ওকে, আমাদের প্রশ্ন দিছে এই চিত্রটা, বলেছে আর বের করো, আর কত, আর আমরা এখন বের করব। ঠিক আছে, বের করার আগে একটু চলো ট্রিক অ্যাপ্লাই করে আসি, মানে একদম একটু একটু অ্যাডভান্সে বুঝাই তোমাদের। চলো অ্যাডভান্সে বুঝাইতে বলে দেখো আমরা এখানে একটু এইটাই ব্যবহার করি। দেখো এইটা দেখা যাচ্ছে তাই না, আমরা এই যে এইটা নিয়ে কাজ করব, এটা আমাদের নতুন চিত্র, আর এইটা তো আমাদের প্রশ্ন দেওয়া আছে। ওকে দেখো এখন কি করব আমরা, এখন মান ও দিক ঠিক রাখবো এবং ত্রিভুজ আগে যেরকম সলভ করছিলাম ওরকম করবো। দেখো এইটার পা ধরে টান দিলাম এইটার সামনে, কারণ কি বলো তো, কারণ কি? কারণ হচ্ছে আমাদের কাজ করতে হবে, দাঁড়াও এটাকে আর একটু সরাই নিয়ে আসি, ধুর এত ধরে চলতেছে, দাঁড়াও। ওকে দাঁড়াও, এটারে একটু সরাই নিয়ে আসি আর একটু ছোট করে দিই। ওকে নাও, এবার দেখো, দাঁড়াও তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, চিত্রটা আমার এইটা দেওয়া আছে, এটা তো ক্লিয়ার তাই না, এটা প্রশ্ন দেওয়া আছে, বলেছে লব্ধি কত। এখন সবগুলোর পা এক জায়গায়, সুতরাং এইভাবে তো হবে না, সবগুলোর তো আমরা জানি যে একটা ভেক্টরের পাদবিন্দু, একটা ভেক্টরের যে যে শীর্ষবিন্দু তার উপরে বসবে আরেকটা ভেক্টর পাদবিন্দু। ওকে, এখন মান ও দিক ঠিক রেখে আমরা এই ত্রিভুজটা বানাবো। দেখো এই যে এই ভেক্টরটা দেখো, এই যে বাম পাশের এই ভেক্টরটা দেখো, এই ভেক্টরটা কি হয়েছে, ডান দিকে মুখ করে উপরের দিকে উঠে গেছে। এই যে আমি সরালাম, ডান দিকে মুখ করে উপরে উঠে গেছে। ঠিক আছে, চিত্র কিন্তু বানাচ্ছি আমি, চিত্র বানাতে হবে এভাবে। ওকে, চিত্র বানাতে হবে, চিত্র বানাচ্ছি। এইবার তোমার এই যে ভেক্টরটা, এই যে 3 নাম্বার ভেক্টর, তাহলে এইটার মান কত, এইটার মান কিন্তু 2 গেল, এই যে 2, ঠিক আছে 2 গেল, ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। ওকে, এইবার জি আমি ভাইয়া। এইবার এইটারে কি করবো, দাঁড়াও এইটারে হচ্ছে উপর একদম সোজাসুজি বরাবর, কিন্তু এটা আমি একটু ছোট করে নিলাম, ছোট করলে ব্যাপার না। মান ও দিক ঠিক রাখে এই 3 নাম্বার ভেক্টরকে আমরা এর উপরে বসাচ্ছি। ঠিক আছে, এর উপরে, এর উপরে বসালাম। কারণ কি, একটা ভেক্টর যেখানে শেষ হবে সেখানে তো আর একটা ভেক্টর বসাবো, নয়তো সামনে আগাবে কি করে। এই যে 3 নাম্বার ভেক্টর, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 3 নাম্বার ভেক্টর। দাঁড়াও এটা আর একটু ছোট করে নিই, ঠিক আছে, আর একটু ছোট করে আমরা এখানে নিয়ে চলে আসি। ওকে, এইবার তো ক্লিয়ার। এখন লাস্ট কি আছে, 4 নাম্বার ভেক্টর। এখন আমরা কি জানি যে আমার এই বিন্দু থেকে এই বিন্দুতে, মানে প্রথম ভেক্টরে পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু আমরা যোগ করে দেবো। তাহলে চলো আমরা যোগ করে দিই, এই যে নিয়ে যোগ করে দিলাম। চিত্র কেমন হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের যুক্তি ঠিক আছে কিনা দেখতে হবে। ওকে, এই যে আমার 4 নাম্বার ভেক্টর। এইবার কি ঠিক আছে, চিত্রটা এই রকম ঠিক আছে। এইবার যদি তোমাকে বলে যে লব্ধি নির্ণয় করো, তখন তুমি বের করতে পারবা। কি করে বের করবা বলো তো? 1 + 2, হ্যাঁ হ্যালো, 1 + 2 + 3 + 4। হ্যাঁ ওইটাই। জিনিসটা হচ্ছে এই, কোনো সময় এইটা বলবে না, বাট তোমার বেসিককে স্ট্রং করার জন্য আমি এইটা দিলাম। এটা জীবনে কোনোদিন পরীক্ষাতে আসেনি, জীবনে কোনোদিন পরীক্ষাতে আসবে না, কোনো ইউনিভার্সিটি, কোনো বুয়েট টুয়েট কুয়েট চুয়েট ডুয়েট কোনো জায়গায় আসবে না, বাট তোমার বেসিকটা যে স্ট্রং কিনা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া। জি ভাইয়া। এখনো কি আল্লাহর বান্দা কেউ আছে যে বুঝতে পারি নাই? হুম, যদি সে থাকে তাহলে তাকে আবার বোঝানো হবে, নো সমস্যা।
এই যে, তাহলে আমরা দেখব, প্রথম কি দেখব, যদি এরকম এলোমেলো থাকে সবগুলোর আগে পা খেয়াল করব, ঠিক আছে? স্যার ক্লাসে ঢুকে দেখবে যে কয়টার মাথা এক জায়গায় আছে, সেইগুলোর আগে একটারে ফার্স্ট বেঞ্চে, একটারে সেকেন্ড বেঞ্চে, একটারে থার্ড বেঞ্চে এরকমভাবে বসাই দিবে। তাহলে আমরা প্রথম দেখবো যে পা, পা যদি দেখি যে সবগুলোর একই জায়গায়, মানে ওইটার লব্ধি নির্ণয় করা সম্ভব না। ওকে, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে পা মানে সরাতে হবে, মানে একটার মাথার উপরে আরেকটার পা দিতে হবে, একটা মাথার উপরে আরেকটা পা দিতে হবে, একটার মাথার উপরে আরেকটা পা দিতে হবে। আর লাস্টে তো আমরা জানি যে লাস্টেরটা সবসময় কি হবে, নিচের থেকে উপরের দিকে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তোমরা কয়জন ক্লাস করতেছো? 12 জন। তাহলে 12 গুণ 2 কত হয় বলো? 24 টাকা পাই তোমাদের কাছে। 24 টাকা পাই তোমাদের কাছে আমি। ওকে, তাহলে আমরা নেক্সট সূত্র চলে আসি। এতক্ষণ যা পড়লাম আল্লাহর রহমতে মনে হয় না পরীক্ষাতে আসবে, আসলেও আসতে পারে, কিন্তু এই সামন্তরিকের সূত্র আমি লিখে দিতে পারবো যে এটা 7 স্টার গুরুত্বপূর্ণ। কত স্টার? 7 স্টার। কারণ এখান থেকেই তুমি নদী নৌকা, আজকে অবশ্য নদী নৌকা করাবো না, নদী ও নৌকা, নদী ও নৌকা, এইটা এই এখান থেকে তোমার মিনিমাম তোমার 7 মার্ক তোমার বোর্ড পরীক্ষায় কমন থাকবে। ওকে, আমি ফেলাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সব বোর্ডে, এই যে আমাদের 9টা বা 10টা বোর্ড আছে না, এর মধ্যে মিনিমাম 6টা বোর্ডে এই নদী নৌকার ম্যাথ দিবে, এই এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এই ম্যাথটা দিবে, ঠিক আছে? ওকে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সেইভাবে করতে হবে। উপরেগুলো কি করি আর না করি ডাজেন্ট ম্যাটার, বাট এইটা সুন্দর করে করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো সামন্তরিক সূত্র। এখন সামন্তরিক তো সবাই আঁকতে পারো, তাই নাকি? না এমনও বান্দা আসো যে সামন্তরিক আঁকতে পারো না? কেউ আসো এরকম? না ভাইয়া। ওকে, না স্যার রাখতে পারি। ঠিক আছে। এই যে সামন্তরিক, তারপরেও আমি দেখাই দিই, কারণ লজ্জাস্বরূপ কেউ বলতে পারে না, আমার মতো পাবলিক, আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে সামন্তরিক আঁকতে পারতাম না, কিছু শুনবা আর কিছু? কারণ আমি তো অঙ্ক মুখস্থ করে যাওয়া পাবলিক রে বাপ, আমি তো এইসব বুঝি না যে সামন্তরিক কোনটা। তোমার বৃত্ত বুঝতাম, বৃত্ত তো গোল, তারপরে হচ্ছে বর্গ বুঝতাম, কিন্তু সামন্তরিক ঘুলাইতো যে কী জিনিসে, আমি তো ম্যাথ বুঝতাম না, আমি ম্যাথ ট্রিকইভাবে মুখস্থ করতাম, ঠিক আছে? এই জন্য যাই হোক, এবার দেখো সামন্তরিক কী জিনিস আমি দেখাই। এই একটা জিনিস, এইবার এইটা যতটুকু নিছি, ধরো এইটা 5 সেন্টিমিটার, ওকে, 5 মিটার, উপরে আর একটা একটু একটু দূরে, মানে এই জায়গা থেকে নিলে সেই জায়গা, এই জায়গা থেকে নিব, নিয়ে আর একটু বেশি নেবো, এইটা আছে 5 মিটার, মানে আমার এই বাহু সমান সমান এই বাহু থাকবে, আর এইটার এইটা যোগ করে দেবো, এইটা এটা যোগ করে দেবো, এই বাহু সমান সমান এই বাহু থাকবে, এইটা হচ্ছে 3 মিটার, এইটা হচ্ছে 3 মিটার। ক্লিয়ার? এইটা হচ্ছে সামন্তরিক। ওকে, এখন আমরা সংজ্ঞায় আসি। সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবা, বেশিরভাগ তোমার এমসিকিউতে চলে আসে, আবার কতেও চলে আসে, অবশ্যই ঠুটস্থ করবা। আর এখন মুখস্থ করলে তোমার হচ্ছে পরে যে সুবিধা হবে, এই তোমার দেখবা কয়েকদিন পরে থেকে পোলাপান পোস্ট করবে, ইন্টারের পোলাপান কিসে আটকায় বলো তো? কতে? কিসে? নদী নৌকায় ভাইয়া। না জানা নেই স্যার। ক খতে আটকায়, ক খতে আটকায়, নদী নৌকাতে আটকাবেই। পোলাপান যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এ ম্যাথ জীবনে সম্ভব না, একেবারে লাস্টে যে ভুল করবা। কিন্তু তোমার ইন্টারমিডিয়েট আটকাবে ক এবং খতে, অবশ্যই ক খ তোমার ভালো করে এই প্রথম থেকেই পড়া লাগবে। আমি ভাই এটা তো এইচএসসি তে আটকাই। সব জায়গায় আটকাবে তো, যারা মুখস্থ বিদ্যা ভালো পারে তারা আটকায় না। আমি ক খতে তোমাদের এসএসসি লেভেলে, ইন্টারমিডিয়েটে যে বাস খাইছি, কিন্তু এসএসসি লেভেলে এই ক খতে 3 মার্ক না কোনোদিন 3-এর নিচেই পায়নি। কারণ কি? কারণ হচ্ছে স্যারের মারের, স্যার আমার পিঠে একবার 7টা বাড়ি মারছিল, 7টা, প্রায় 7টা বাড়িতে মানে 4টা লাঠি ভাঙছিল, 4টা লাঠি, বুঝছো? এসে ঘুমাইতে পারছিলাম না, পিঠ এইরকম অবস্থা, মানে ফুলে ফুলে সিরে সিরে গেছিল একদম। তারপর থেকে মনে করলাম যে দেখি কি করে কাটিস তুই, দেখি, এরকম অবস্থা। তারপর থেকে ইনশাল্লাহ আর হয়নি, আমার বই প্রায় মুখস্থ, এগুলো তোমাদের এসএসসি বই প্রায় এখনই মুখস্থ আছে আমার, আল্লাহ রহমত, যদি চেঞ্জ না করে। এই যে এইবার এই 26 ব্যাচে মনে হয় চেঞ্জ করবে, এসএসসি 26 দের মনে হয় চেঞ্জ করবে, এইটা করার পরে আর মুখস্থ থাকবে না, তখন তো নতুন বই। বাট তোমাদের এখনও এই যে এসএসসি 25 ব্যাচদের এখনও এসএসসির বই মুখস্থ আছে, তোমার ওইভাবে মুখস্থ না যে লাইন বাই লাইন। আমি তোমাকে এইটা বলতে পারবো, তুমি যদি আমাকে একটা এরকম বলো যে নিউক্লিয়াস, বলো তো যে এসএসসির বইতে, বায়োলজি বইতে নিউক্লিয়াস হচ্ছে ডান পাশের পৃষ্ঠায় ছিল নাকি বাম পাশের পৃষ্ঠায়? নিউক্লিয়াস লেখা ছিল ডান পাশে। ডান পাশের পৃষ্ঠায়, কোন ডান পাশের পৃষ্ঠায় কোন জায়গায়? মাঝখানে হ্যাঁ, সাবাস। এই যে ধরো, এই যে একদম এই দেখো, এখান থেকে ধরো পেজটা এখান থেকে শুরু হয়েছে,
এই জায়গা থেকে লেগে আসে, এই জায়গা থেকে। আর প্রায় 5টা থেকে 4টা লাইন, আর ওই 4টা লাইনের একটা এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে বোঝো যে মারির ভয় কি ভয়, মারির ভয় খাই অবস্থা খারাপ। যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে পড়াশোনায় চলে আসি। ওকে, এইটা হচ্ছে আমাদের ভাই টিচার এখন মানে না। হ্যাঁ, এখন মারে না, বাট আমরা হচ্ছে বেতের বাড়ি খাইছি, ঠিক আছে? এখন তো বেতের বাড়ি মারে না, বাট এখন আমরা বেতের বাড়ি খাইছি। ওকে, যাই হোক, আমরা পড়াশোনা চলে আসি, আমরা বাইরের কনসেপ্ট আলোচনা না করি। ওকে, দেখো জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের সামন্তরিকের, এইটা হচ্ছে সামন্তরিকের একটা চিত্র। এখন কিছু কিছু বুয়েটের ভাইয়াদের ক্লাস করতে যাবা, তোমার এই সূত্রটা প্রতিপাদন করাবে। এখন তুমি আমাকে বলো যে আজ পর্যন্ত যে কয়টা পাবলিক পরীক্ষা দিয়েছো, কখনো কি আইএসে যে a+b² সূত্রটা কি লেখো তো? এরকম কি কোনো জায়গায় আইছে? না। কোনো জায়গায় আসছে? না ভাই আসলে আছে। তাহলে এর এর এই প্রতিপাদন, এই প্রতিপাদনটা দেখে কি কোনো লাভ আছে আমাদের সময় নষ্ট ছাড়া? না ভাইয়া, কিন্তু টিচার প্রুফ করতে চাই যে সে অনেক কিছু আর কি জানে, তো এর জন্য হ্যাঁ, প্রতিপাদনটা। এইটাই বলতে চাচ্ছিলাম যে টিচার তোমাকে, যে বুয়েটের ভাইয়া বা বুয়েটের আপু, বা শুধু বুয়েট না, অন্যান্য যারা মানে বুঝদার কমিটির সদস্য, তারা দেখাবে যে আমি পারি। আমিও তো পারতাম এইটারে তোমার সুন্দর করে ত্রিভুজ দিয়ে 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে তোমার এই সূত্রটা প্রতিপাদন করতে দরকার আছে ভাই? আমার জাস্ট পড়বে যে লব্ধি নির্ণয় করো তুমি, √/p² + q² + 2p = cos α, শেষ, সূত্র আমার শেষ। তোমাকে বলবে কোনো জায়গায় বুয়েট বাংলাদেশের সব থেকে বড় একটা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হচ্ছে বুয়েট। এখানে গত 50 বছরের প্রশ্ন দেখো দিনই যে কোনো জায়গায় এরকম লব্ধির এই সূত্র প্রতিপাদন পড়ছে কিনা। কোনো জায়গায় দেখো তো যে কোনো জায়গায় পড়ছে কিনা। কোনো জায়গায় আসে না, ঠিক আছে? কোনো জায়গায় আসে না। আর যা আসে সেসব সূত্র আলাদা, সেসব আমি বলে দেবো যে কোনগুলো আসে। সেগুলো হচ্ছে 2 থেকে 3 লাইনই উত্তর, বুঝছো? ওকে, তাহলে আমাদের এখান থেকে শুরু করি যে কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু, এটা হচ্ছে সামান্তরিক, এটা তো বুঝো নাকি? এটা সামান্তরিকের চিত্র না? জি ভাইয়া। ওকে, এটা সামান্তরিক। এই সামান্তরিকের কৌণিক বিন্দু কোনটা? এই যে ও, এই ওটা, ও না শূন্য দিছি, যাই হোক একটা দিছি কিছু একটা। এখন এইটা হচ্ছে কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দেয় যে কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়া করলে, এই দেখো, এত বুঝতে হবে না, এত বোঝার দরকার নেই তো, তোমাদের মাথায় এমনি ঘুলাবে না, দরকার নেই। দেখো আমি আমার মতো করে বোঝা দিচ্ছি, এখানে যা লেখা আছে সেটাই আমি আমার ভাষায় বোঝা দিচ্ছি, ঠিক আছে? তোর পরে পড়ে দেখবা যে ঠিকই মিলতেছে। দেখো, একটা প্রথম তুমি হচ্ছে এরকম আঁকলে, এই দেখো এরকম। ওকে, এটা হচ্ছে একটা সামান্তরিক, কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে একটা সামান্তরিক। ওকে, এখন এইটা এই বরাবর একটা দিক, এই বরাবর আর একটা দিক। ওকে, এখন এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এইবার এইটা হচ্ছে 0, আর সাপোজ ধরো যে এ বি সি। এখন আমরা কর্ণ বরাবর একটা কর্ণ আঁকবো, ঠিক আছে? এইবার ও বি একটা কর্ণ না এটা? তাহলে আমরা এইটার দিক হচ্ছে এই যে ও থেকে বির দিকে যাচ্ছে, এই হচ্ছে আমরা আঁকলাম। তাহলে এইটাই হচ্ছে সে আমাদের সামান্তরিক সূত্র, আর এখানেই সেই জিনিস লিখে দিয়ে আছে বইয়ের কঠিন ভাষায়, ঠিক আছে? কোনো দরকার নেই, তোমরা এইভাবে বোঝো, তোমার কোনো দিনই এইটা আসবে না যে সামান্তরিক সূত্রটা লেখো, কোনো দিনও আসবে না পরীক্ষাতে। জাস্ট বুঝে একটু পড়বা, তাতেই হবে। ওকে, এই চিত্রটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার। জি ভাইয়া। এইবার ঠিক আছে, ক্লিয়ার। দেখো, এখন এইটা হচ্ছে সেই কিউ ভেক্টর, এইটা হচ্ছে সেই পি ভেক্টর, এইটা যাচ্ছে এই দিকে, এইটা যাচ্ছে এই দিকে, এটা কিন্তু দিক চেঞ্জ করা যাবে না, অবশ্যই এরকম হবে। আর যে লব্ধি, এই যে মাঝখানে যেটা পালাম, মাঝখানের এইটা হচ্ছে সেই লব্ধি আর ভেক্টর। ওকে, আর এখানে পি দিছি, আবার এখানে পি দিলাম কারণ কি, এইটা সমান্তরাল, এইটা মানে এইটার মান আর এইটার মান সেম, এখানে কিউ দিছি আর এখানে কিউ দিছি, মানে কি এই দুইটা সমান্তরাল সেম। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এইটা হচ্ছে একটা চিত্র, এটা হচ্ছে একটা সামান্তরিকের চিত্র। অবশ্যই এই দুইটা ভেক্টরের পা একই জায়গায় থাকবে এবং মাথা দুই দিকে যাবে, এইটা হচ্ছে সামান্তরিক সূত্র। ক্লিয়ার সবাই?
জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। আর এর মাঝামাঝি এই দেখো, এইটা আমি কালকে শিখাবো, মানে সামনের দিন ক্লাসে শিখাবো, তাও একটু শিখাই দিই। এই যে দুইটা ভেক্টর, তাহলে পি একটা কিউ একটা ভেক্টর, পি একটা ভেক্টর না, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটাকে কি বলা হয় বলো তো? কেউ কি জানো? পুরো কোণ নাকি? ওরে বাবা, ওইটা না। এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এইটা হচ্ছে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা। ইয়েস, এটা হচ্ছে আলফা। আর আমরা এই যে লব্ধি লব্ধি ভেক্টর, বোঝো বোঝো কিন্তু, লব্ধি ভেক্টর এবং অন্য যে কোনো একটা ভেক্টর, অন্য যে কোনো একটা ভেক্টর হয় পি রে নিবা নয়তো কিউ নিবা, কিন্তু আমি সবসময় প্রেফার করবো যে পি রে নিতে। পি রে নিবা, তাহলে এই যে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে থিটা। তাহলে বড়টা এইবার আমি কিভাবে মনে রাখতাম জানো? বড় কোণটা হচ্ছে আলফা, ছোট কোণটা হচ্ছে থিটা। তাহলে চিত্র দেখার সাথে আমি বুঝে ফেলবো যে বড়টা হচ্ছে আলফা, ছোটটা হচ্ছে থিটা। কোনো সময় তোমার হচ্ছে আলফা ছোট হবে না, থিটা বড় হবে না, এরকম না। অলওয়েজ আলফা হচ্ছে বড় হবে আর থিটা হচ্ছে ছোট হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। এই জিনিসটাই পোলাপান বোঝে না, আর এই জিনিসটাই মারা খায়। ঠিক আছে, আর একটু সুন্দর করে বলে দিই, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমরা এখানে লিখে নিতে পারো যে আলফার পরিচয় কি? আলফার পরিচয় হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টর এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে আলফা। দুইটা ভেক্টর কি? একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। এই যে দুইটা ভেক্টর, এই একটা আর এই একটা। ক্লিয়ার? আর এবার থিটা কি? থিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর আর একটা লব্ধির মধ্যবর্তী কোণ। দেখো, যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর এবং লব্ধির মাঝে যে কোণটা সেটা হচ্ছে আমার থিটা। ক্লিয়ার কি সবাই? জি ক্লিয়ার? ভাইয়া। কারোর কি কোনো জায়গায় সমস্যা আছে? না ভাইয়া। ওকে। আরে পিয়াল ভাইয়া রয়েছে ক্ষেত্রে, তোমরা সবাই বলবা, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে এটা সংজ্ঞা, এইটা হচ্ছে চিত্র, আর এইটা টোটালটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে থিটা। ছোটটা থিটা, বড়টা আলফা। ক্লিয়ার? ভাইয়া থিটার একটা ফর্মুলা আছে না, টেন ইনভার্স দিয়ে? হ্যাঁ, টেন ইনভার্স, আমি তো ওইটা দেখাবো। আমি ওইটা অবশ্য আজকে স্লাইডে রাখিনি, বাট ওইটার সাথে হচ্ছে ওই যে তোমার উপাংশে ভাগ করবো, তো এই জন্য ওইটা সামনের দিনে রাখছি। অবশ্যই এখনো দিয়ে দিলেও কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। দেখো, এইবার এই যে লব্ধি নির্ণয় সূত্র, তোমাকে এই রকম চিত্র দিক আর না দিক, তোমাকে বলবে যে লব্ধি। এখন লব্ধি নির্ণয় করার কথা বললেই এই চিত্র। ক্লিয়ার? লব্ধি নির্ণয় করা বলতে এই চিত্র বিবেচনা করবা, এবং এই চিত্র বিবেচনা করে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখানে আলফার পরিচয় তো এই মানটা, টোটাল মানটা, এই টোটাল মানটা দেওয়া থাকবে। ধরো সাপোজ হচ্ছে এখানে কত ডিগ্রি আছে, 90, তাহলে 60 ডিগ্রি আছে মনে হয় এখানে, 60, 65। ওকে। হ্যাঁ প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, কিছু বলতেছ? হ্যালো, কারো কোনো সমস্যা কি? না ভাইয়া, আপনি বোঝান। ওকে, ঠিক আছে। আমরা ধরো সাপোজ এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। ওকে, পির মান দেওয়া আছে কত? 10। আর বেশি হচ্ছে কিউ এর মান কত দেওয়া আছে? 20। তাহলে কি আমরা লব্ধি বের করতে পারবো না? লব্ধি ইকুয়াল টু রুট ওভার আপ, কত দেবো বলো তো? এটা 10, 10 স্কয়ার 10 স্কোয়ার, 20 স্কোয়ার। 20 স্কোয়ার, 10 2 ইন্টু 10 ইন্টু 20। হ্যাঁ, দিয়ে কজ হচ্ছে ওই 60 ডিগ্রি, সাপোজ 60 ডিগ্রি। ওকে, তাহলে এইবার 60 ডিগ্রি। ক্যালকুলেটার চাপবা, যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমার কাহিনী। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এখন তোমরা এখানে এই প্রশ্নের উত্তর দাও যে আমরা কেন এই সামান্তরিক সূত্রে ত্রিভুজের সূত্র ব্যবহার করলাম না? ত্রিভুজের সূত্র তো ব্যবহার করতে পারতাম যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর, এইটার মান 10, তাহলে এইটার মানও কত? 10। এইটার মান 20, তাহলে এইটার মানও 20। তাহলে এবার তোমরা বলতে ভাই এখানে লব্ধি কত হবে? তাহলে লব্ধি কত দাঁড়াতো তোমার যদি ত্রিভুজ সূত্র ব্যবহার করতাম বলো তো? ত্রিভুজ সূত্র ব্যবহার করলে কত দাঁড়াতো লব্ধি? 10, হ্যাঁ 60। 10 প্লাস 20 প্লাস 20 প্লাস 10 কত আসে? 40, 60। এইটা
কিন্তু এটা কি আসলে হবে? হবে না। কারণ কি? কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা তোমার হচ্ছে ত্রিভুজ সূত্র আমরা কখনোই যে দুইটা ভেক্টর এই যে পা আছে, দেখো পা মিলিত আছে, পা মিলিত থাকলে কি আমরা সে ব্যবহার করতে পারবো? এটা তো ত্রিভুজ বানাতে হবে যে এর এই জায়গায় এই পাটা নিয়ে আসতে হবে এর এই জায়গায়, তারপরে হবে। মনে আছে যে তোমরা দুই বন্ধু বসতে চাইছো কিন্তু তোমার স্যার বসতে দিইনি, এই কনসেপ্টটা মনে পড়ছে? জি জি ভাইয়া। ভাইয়া। এই জন্যই আমরা এখানে সামান্তরিক সূত্রটা ব্যবহার করলাম। আর সামান্তরিক সূত্র হ্যাঁ বলো। কিন্তু হচ্ছে ওই যে ওই কিউ ভেক্টরের তো একটা সমান্তরাল মানে ওরকমই তো একটা আছে, ওটা তো এই পাশে আছে, ওটা তো মানে পাদবিন্দু আর শীর্ষবিন্দু আলাদা ভাবে আছে। হ্যাঁ, ওইটা ওইটা। হ্যাঁ আমি বুঝতে পারছি। হ্যাঁ, না ওর কথা পুরো 100% ঠিক আছে। ও বলতে চাইছে যে এইটা আমরা এইটা তারপরে হচ্ছে এইটা ঠিক আছে, বাট আপনার এগুলো তো দেওয়া নাই, এগুলো তো ভেবে নিছি বাবা, এগুলো তো দেওয়া নাই এইগুলা। তারপরে হচ্ছে এটা তো দেওয়া থাকবে না, বুঝছেন? এগুলো তো দেওয়া থাকবে না, আচ্ছা, আমরা ভেবে নিছি, আপনাদের বোঝানোর সাথে ভেবে নিছি। এটা জাস্ট একটা সামান্তরিক দেওয়া থাকবে এইভাবে, দুইটা মান দেওয়া থাকবে এইভাবে, দুইটা মান, পি মান আর কিউ মান। তখন আপনারা কি করবেন? তখন দেখবেন পার, আপনি আগে পার দিকে খেয়াল করবেন, পা একসাথে মানে হচ্ছে ত্রিভুজ সূত্র যাবে না। এখন যদি আমাকে দেখতে হবে যে হচ্ছে ত্রিভুজ সূত্র যাবে না, তাহলে ত্রিভুজ বানাতে হবে। আর সামান্তরিকরা তো ত্রিভুজ বানানো যাচ্ছে না, তাহলে সামান্তরিক কখনো ত্রিভুজ হয়? হ্যাঁ তুমি কিন্তু বলতে পারো যে ভাইয়া এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, সে আলাদা কথা। বাট তুমি কি এখানে বলতে পারো যে সামান্তরিকরা আমি ভাঙিয়ে চুরিয়ে ত্রিভুজ বানাবো? কোনোভাবে সম্ভব না, কারণ একটা বাহু আর একটা বাহুর সাথে কানেক্টেড, বুঝছো? একটা বাহু আচ্ছা। আর একটা বাহুর সাথে কানেক্টেড, জি ভাইয়া। এই জন্য বানানো যাবে না। এই জন্য আমরা বলতে পারবো যে এখানে আমরা ত্রিভুজ সূত্র কোনোভাবে ব্যবহার করতে পারবো না। আর একটা কারণ, সেটা হচ্ছে আমরা ওই যে প্রথম ক্লাসে, প্রথম না 3 নম্বর ক্লাসে মনে হয় বলছিলাম, হ্যাঁ 3 নম্বর ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে যে 5টা সূত্র আছে, 5টা সূত্র আছে, এর মধ্যে প্রথম যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র আমাদের তেমন একটা কাজে লাগে না। এই যে ত্রিভুজ সূত্র শিখলাম, বহুভুজ সূত্র শিখলাম, এগুলো খুব কম আসে, ওকে। কিন্তু এই সামান্তরিক সূত্রটা কেন কাজে লাগে? কারণ এই যে যে প্রথম যে 3টে সূত্র, এই 3টে সূত্র দেখবে যে জ্যামিতিক নির্ভর, জ্যামিতিক নির্ভর, ওকে। এইগুলো হচ্ছে জ্যামিতিক নির্ভর, ওকে, এগুলো হচ্ছে জ্যামিতিক নির্ভর। বাট এই যে সামান্তরিক সূত্রে এসে ডাইরেক্ট একটা লব্ধি নির্ণয় সূত্র পাইলে না, ডাইরেক্ট সূত্র একটা, তাহলে এর মানে হচ্ছে জ্যামিতিক, তুমি যদি ওই তোমার পেন্সিল কম্পাসটা একটু 19-20 ধরো, তখন কিন্তু তোমার ওই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাঙ্গেলটা। ধরো এখানে পেন্সিল কম্পাস তুমি যদি হচ্ছে ওই ত্রিভুজ নিয়মে করতে যেতে, তাহলে এই যে এই কোণটা যদি একটু 19-20 হতো, তাহলে কি হচ্ছে 61 ডিগ্রি হতে পারতো না? হতে পারতো কিনা বলো? জি ভাইয়া। মানে আমি নির্ভুলভাবে করতে পারতাম না। আমার ধরো এখানে সাপোজ উত্তর আসতে হচ্ছে 50, ওকে, লব্ধির মান আসছে 50, বাট এই যদি 100টি ব্যবহার করতাম তাহলে দেখা যেত যে সাপোজ 49 আসছে, মানে ত্রুটি থেকে যেত, একটু হলেও ত্রুটি থেকে যেত, ওকে। সেই জন্যই আমরা ইকুয়েশন আলা সূত্র ব্যবহার করব। সেই জন্য আমরা বলেছি যে আমরা ওই যে 5টা সূত্র, এই যে 5টা সূত্র আছে না, এই 5টা সূত্রের মধ্যে লাস্টের যে 2টো সূত্র, সেটা হচ্ছে একটা হচ্ছে উপাংশ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রটাই উপাংশ সূত্র। কি করবেন জানো? এই যে এখানে হচ্ছে উপাংশ বের করবেন, পি সাইন আলফা, পি কজ আলফা, এগুলো আমি সামনের দিন শেখাবো, এই জন্য আগে গিয়ে বেশি চাপ দিচ্ছি না। আজকে এমনিও হচ্ছে চাপ বেশি হয়ে গেছে আমি জানি, তারপরেও আস্তে আস্তে শেখাচ্ছি তোমাদেরকে, যাতে জিনিসটা মাথায় ঢোকে। আমি ওই রকম না যে অনেকেই দেখবা যে 3 ঘন্টার একটা ক্লাসে ভেক্টর শেষ করে দিচ্ছে, বা হচ্ছে 4টা লেকচারে ভেক্টর শেষ করে দিচ্ছে। শেষ করো, ওই পরীক্ষা 6 মাস আগে আবার তোমার ম্যাথ নতুন করে করা লাগবে, দরকার আছে আমার? আমি তো ও কাজ করবো না, আমি একবারে আস্তে আস্তে শেখাচ্ছি যাতে একবারেই তোমাদের শেষ হয়। ক্লিয়ার? তাহলে এখানে তো আর ক্লিয়ার মানে কোনো সমস্যা নাই, আমাদের কনসেপ্ট তারপর সূত্র সব কিছু ক্লিয়ার। জি ভাইয়া ভাইয়া। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া পি আর কিউ তো এখানে আর কি যদি কোশ্চেনের মধ্যে স্পেসিফিকলি ভাবে না দেওয়া থাকে, তো আর কি দুইটা মান দেওয়া থাকে, তাহলে আমরা পি কোনটাকে ধরবো কিউ কোনটাকে ধরবো বলের মানের ক্ষেত্রে? হ্যাঁ সাবাস, প্রথমটাকে অবশ্যই পি কিউ, দেখো পি আছে প্রথমে, কিউ আছে শেষে, প্রথম মানটাকে পি ধরবা, দ্বিতীয় মানটাকে কিউ ধরবা। এটা তোমার ম্যাথের কোন অধ্যায় পাবো জানো? ম্যাথের হচ্ছে লাস্টের অধ্যায় আছে একটা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা, ঠিক আছে? স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা এই অধ্যায়টা তুমি ম্যাথে ওই জায়গায় যে এই জিনিসটা পাবা, বাট আমি শিখাই দেবো সামনের দিন। সামনের দিন কিছু এমসিকিউ ট্রিক শেখাবো, আর ওই এমসিকিউর সাথে তোমার দেখাই দেবো তুমি যে প্রশ্নটা করিছো, তুমি কি আগে কখনো ক্লাস করিছো ভেক্টর?
ভাইয়া একটা ক্লাস করছিলাম আর কি, আমাদের হ্যাঁ একটা হ্যাঁ ট্রায়ালার ক্লাস। হ্যাঁ, এই জন্য আমার মনে হচ্ছে যে তুমি কারো ক্লাস করছো, এই জন্য তুমি এই কথাটা বলছো। এই কথাটা হচ্ছে আমি কালকের ক্লাসে সুন্দর করে বুঝাই দেবো যে কোনটারে পি ধরবা, কোনটারে কিউ ধরবা, আবার আর ধরবা কোনটারে। আবার শর্ত আছে যে পি, ধরো পি ভেক্টর সমান সমান কিউ ভেক্টর সমান সমান যদি আর ভেক্টর হয়, তাহলে এই আলফার মান কত হয় জানো? 120 ডিগ্রি। এগুলো শর্টকাট, ঠিক আছে? ধরো পির মান সাপোজ দেওয়া আছে 10, কিউর মান দেওয়া আছে 10, আলফার মান দেওয়া আছে 10। তোমাকে বলবে যে আলফার তোমার হচ্ছে ইসের মান কত, এই আলফার মান কত। এখন তুমি ডাইরেক্ট দেখবা যে সবগুলো 10 মানে উত্তর হচ্ছে 120। তুমি এই সূত্র দিয়ে, এই লব্ধির মানের সূত্র দিয়ে সবগুলো মান বসাও, দেখবে না যে 120 আসবে উত্তর। ক্লিয়ার? কিছু কিছু শর্টকাট আছে এগুলো। হ্যাঁ, এই জিনিসগুলো শেখাবো। ওকে, তাহলে এই স্লাইডে তো আর কোনো সমস্যা নেই, তাই না? না ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আছে। ওকে, এখানে একটা সূত্র আছে যেটা আমি দিইনি, তোমরা অ্যাড করে নিতে পারো, অবশ্য কালকে করাই দিব আমি আবার, তারপরেও একটু দিয়ে রাখি। আমরা আগে শিখলাম কি লব্ধির দিক নির্ণয় সূত্র, ওইটা কিন্তু দিক নির্ণয় সূত্র, ঠিক আছে? তোমরা একটা কি আমি যেটা শিখাই আসলাম, এই যে কেবল এটা কিসের সূত্র জানো? লব্ধির মান নির্ণয়। হ্যাঁ হ্যাঁ, লব্ধির হচ্ছে মান নির্ণয়। বাট এইবার শিখবো হচ্ছে লব্ধির দিক, হচ্ছে লব্ধির দিক হচ্ছে থিটা, লব্ধির দিককে থিটা দ্বারা প্রকাশ করা হয়, দিক। ওকে, এবার আমরা দিক নির্ণয় সূত্রটা শিখবো। সেটা কি? সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে একটু কাহিনী আছে যে কেন আমি হচ্ছে পিটাকে আলাদা রাখলাম আর কিউটাকে উপরে দিলাম, নিচেও দিলাম, ঠিক আছে? এই কাহিনীগুলো আপাতত তোমাদের জানা দরকার নেই, কারণ আমি সামনের ক্লাসে সুন্দর করে এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এইবার দেখো, তাও একটু বলে দিই। দেখো, আমি এই যে তোমার যে থিটাটা, এই থিটাটা কার সাথে আসে বলো তো? এই যে থিটার পরিচয় এইটা না, যে এইটা থিটা আর এইটা আলফা, এইটা না? জি ভাইয়া। এখন এই মাঝখানের দাগটা কি? মাঝখানের দাগটা তো লব্ধি, তাই না? তাহলে লব্ধির সাথে পি, মানে পির সাথে থিটা আছে, থিটা কি হচ্ছে কিউর সাথে আছে? না ভাইয়া। না। হ্যাঁ, তাহলে থিটার সাথে পি আছে, তাহলে যার সাথে থিটা থাকবে সে নিচেই সিঙ্গেল হবে, সূত্র। এই যে পি সিঙ্গেল, তাহলে কিউ উপরে দিছি, নিচেও কিউ দিছি। ক্লিয়ার? আর উপরে কেন সাইন দিলাম, এখানে কেন কস দিলাম? দেখো, ট্যান থিটা মানে কি বলো তো বাচ্চারা? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। সাইন থিটা Sin ডিভাইডেড by বাই cos। কস। হ্যাঁ, সাইন বাই কস। এটা মনে রাখবা যে কবরে ভূততি, এটাও মনে রাখতে পারো, ও পরে ওগুলো দিয়ে আসা যায়। তাহলে আমরা এই যে এইভাবে মনে করো যে উপরে সাইন দেবো, নিচে কস দেবো। এই যে ট্যান থিটা সমান সমান বের করতেছি, তাহলে উপরে সাইন, নিচে কস। আর উপাংশর কথাটা আমি কালকে বুঝাবো, তারপরে এই সূত্রটা বুঝাতে চাইছিলাম, কারণ উপাংশ এই যে কিউ সাইন আলফা, কিউ কজ আলফা, তারপরে এই যে পি, এগুলো হচ্ছে উপাংশের সাথে। জাস্ট তোমরা আজকের জন্য মনে রাখতে পারো যে ভাইয়া সামনের দিন বুঝাবে, এটা আগে আজকে থেকে নোট করবা না, ঠিক আছে? কালকে সামনের ক্লাসে যখন আমি ক্লিয়ার করবো টপিক, তখন হচ্ছে নোট করবা। ওকে ওকে ভাইয়া। ওকে, এটা হচ্ছে আমাদের শেষ আমাদের ক্লাস। এখন তোমার যারা হচ্ছে নতুন আমাদের ক্লাসে জয়েন করছো, আজকে জয়েন করছো, তারা তো জানো যে এখানে ক্লিক করলে হচ্ছে তুমি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবা। তোমরা হচ্ছে আজকের HW হচ্ছে আমাদের নোট করতে হবে, সম্পূর্ণ যে স্লাইডটা আজকে পড়ালাম এটা নোট করবা, আর আমাদের এখানে ক্লিক করে গ্রুপে পোস্ট করে দিবা। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, জয়েন হয়ে যেতে পারলে জয়েন হয়ে যাও।